আমার গৌসুল আজম পীরানা দস্তগীর 91তম বছর পূর্তি লগ্নের আগে আখেরি সফরে গেলেন আমার মাহবুবে মুস্তাফার দিদার নিতে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কি জন্য গেলেন? আমার গৌসুল আজম পীরানা দস্তগীর আপনাদের ইয়াদগারে হলো আহলে বাইতে রাসূল। অন্য সময় আহলে বাইতে রাসূলের মেজদাকে তাকরীর হয়েছে, ঠিক কিনা? আরো জোরে। আহলে বাইতে রাসূল কারা? আল্লাহর কোরআন এলান করে দেয়, খবরদার, হুঁশিয়ার হুঁশিয়ার, আহলে বাইতে রাসূলের মামলায় আমার মুনিব মাওলা যাদের জামিনদারি হাতে নিলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহলে বাইতে মুস্তাফার প্রেম, ভালোবাসা, আন্তরিকতা। বন্ধুরা, প্রতিটি বছরে একবার নূহের কিস্তি দাঁড় করানো হচ্ছে। আজকের এই খাজা গরিবে নামাজ হাফেজ মাওলানা মনসুর আলী শাহ রাহমাহুল্লাহু তাআলা আলাইহি আজিমুশান স্মৃতি সংসদ বানিয়ে এলাকার বন্ধুরা একবারও যাদের পার্টিসিপেট থাকবে, আন্তরিকতা থাকবে, প্রীতি ভালোবাসা থাকবে, ভয়ের কোনো কারণ নাই। যারা বলে যে নবীর পাওয়ার নাই, আমি আন্দাদেরকে একবার দেখতে বলি যে আয়াতে কারিমা দিয়ে সূচনা করলাম, আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আওয়াজ দিয়ে বলুন সুবহান। পৃথিবীর জগৎবাসীরা আমার মুনিব মাওলা কোরআন দিয়ে ডিক্লেরেশন দিলেন, আজকে গরিবে নামাজের পাগল হযরত মাওলানা মনসুর আলী রহমাতুল্লাহ আলাইহির পাগল। কেন পাগলামি করব? আর এই পাগলামির ছুটি এই কনভেনারে আমরা ঈদে মিলাদুন নবী কেন করব না? মুনিবরা একটু করে শোনায় দাও হারিয়াপাড়া বাসীদেরকে, যদি মিলাদুন নবী করা হয় মাওলা তুমি কি দেবে? আল্লাহর কোরআন বলে দেন, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার অন্য আয়াত দিয়ে এই আয়াতের ব্যাখ্যা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুনিব ডিক্লেরেশন দিয়ে দিলেন, মাওলা তুমি কাকে হায়াতান তাইয়্যিবা দান করছো? হায়াতান তাইয়্যিবা মানে পুত পবিত্র হায়াত, দাগবিহীন, ক্লোশবিহীন, কোন কেলেঙ্কারিবিহীন। মাওলা কার? বলে যে যারা পৃথিবীর জগতের মধ্যে ভালো কাজ করবে। ও মুনিব, পৃথিবীর জগতে ভালো 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 সেরা ভালো ঈদে মিলাদুন নবীর আর কোনো ভালো আছে কি? সবাই একবার কি স্বীকার করে না না না, আমার নবীর মিলাদুন নবীর উপরে আর কোনো ভালো কাজ নাই। তাই বলে কি সুন্নিরা কখনো বলেছে মিলাদুন নবী করা ফরজ, মিলাদুন নবী করা ওয়াজিব? না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু করলে বাবা এই আয়াত দিয়ে জান্নাত মিলে যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা ওরা একটু উৎসাহের জন্য ইঙ্গিতটুকু দিয়ে রাখলাম। আজকে হালিয়াপাড়ার জমিনে বাঁশখালী থানার এই পবিত্র কেন্দ্রীয় জামে মসজিদের ময়দানে লোকে লোকারণ্য হয়ে ঘুম ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে যারা আসতে পারেনি তাদের ফোড়া কপাল, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. गुनहगारों हमारा है ताल्लुक दो करीमों से. गुनहगारों हमारा है ताल्लुक दो करीमों से. न रखो खौफ महशर का, इशारे हैं मोहम्मद के. न रखो खौफ महशर का, इशारे हैं
मोहम्मद के। न दौलत की न शाही की न हुरू की तलब मुझको, न दौलत की न शाही की न हुरू की तलब मुझको, न लो सारी खुदाई भी इवाज प्यारे मोहम्मद के। अगर खार है बदकार है दुनिया में आसी है, अगर खार है बदकार है दुनिया में आसी है, मगर कुछ गम नहीं हमको कहे बंदे मोहम्मद के, मगर कुछ गम नहीं हमको कहे बंदे मोहम्मद के। उपस्थित बासखालीদের অন্তর্গত খালিয়াপাড়াস্থ কাতুরিয়ার জমিনে হিন্দাল ওলি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি হাফেজ মৌলানা মুস্তাফা আলী শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আহলে বাইতে মুস্তাফার স্মরণে 16তম বারের মতন হালিয়াপাড়া সাদেক আলী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে আজিমুশান পবিত্র ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্রতম দরসুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি বাসকারীর যাকে শমশির বলা হয়, মুনাজির আহলে সুন্নাত সুন্নিয়তের অত্যন্ত প্রহরী উস্তাদুল আসাতিজা আনোয়ারা বারোখান জমহুরিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম আল কাদরি মুদাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি সম্মানিত উদ্বোধক আঞ্জুমানে মুত্তাবিন গৌসুল আজম মজভান্ডারী দরবার শরীফ এর সুযোগ্য সভাপতি মৌলানা মোহাম্মদ বশির আহমদ সাহেব এতক্ষণ ধরে পুরজোশময় বক্তব্য রেখে গেলেন। মেহমানে আড়ার চট্টগ্রাম নেসারিয়া আলিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ মুফাসসিরে কোরআন সুন্নিয়তের অতন্দ্র প্রহরী বিশিষ্ট কলমিস্ট লেখক গবেষক, সাথে সাথে বাংলার জমিনে বৃহত্তম সংগঠক আলহাজ আল্লামা অধ্যক্ষ জৈনুল আবেদিন জুবাইর সাহেব কেবলা মুদাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব এইচ.এম. ইউসুফ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সিফাতুল জামিয়া গাউসিয়া মুইনিয়া কামিল এমএ মাদ্রাসার আল হাদিস এবং ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান আমার স্নেহধন্য ছোট ভাই কাজী মোহাম্মদ শফির আজম আল কাদরি মুদাজিল্লাহুল আলী,
আজকের মাহফিলের রৌনক মৌলানা শাহাদাত হোসেন আল কাদরি, আজকের মাহফিলের রৌনক মৌলানা মঈনুদ্দিন আল কাদরি, মৌলানা মোহাম্মদ আব্দুল হক আল কাদরি, মৌলানা সাইফুদ্দিন খালেদ। আজকের মাহফিলের অতিথির মধ্যে জনাব জয়নুল আবেদিন মাসুদ আলম বাবুল, আলহাজ মৌলানা আব্দুল মালিক আশরাফি, জনাব কে এম আব্দুল মান্নান, জনাব মোহাম্মদ সৈয়দ সহ অসংখ্য ওলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, মঞ্চ ভরপুর নায়েবে মুস্তাফারা। আজকের মাহফিলের কনভেনারের মধ্যে জনাব মৌলানা ফারুক রেজা কাদরি, জনাব অ্যাডভোকেট আলী ইসলাম আমার মুন্না ভাই। আজকের এই মাহফিলে সমাবেশের মধ্যে পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, আমার অসংখ্য মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা, যে মুনিব মাওলা প্রতিটি বছরের ন্যায় 16তম বারের মতন আলে বাইতে মুস্তাফার স্মরণে আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফার দরসুল কোরআন মাহফিলে আমি গুনেহগার নালায়েক এসে বসে দুটো কথা বলার সুযোগটুকু পেয়ে গেলাম। যে মুনিব মাওলা এতটুকু দয়া, এতটুকু মায়া আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা রাতের এতক্ষণ সময় পূর্ণ খতম করে দিলেন। অর্ধেক রাত মাত্র আরেকটি ঘন্টা বাকি। যে মুনিব মাওলা সূচনা থেকে এই পর্যন্ত ধৈর্য ধারণ করে সহ্য করে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে মোস্তফার প্রেমের আঙ্গিনা বানিয়ে তেরফালের উপর ল্যাপটাইয়ে বসে হায়াতের বাজেট থেকে 2-4টি ঘন্টা কোরবানি দেওয়ার আল্লাহ তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, সুযোগ দিলেন। যে মুনিব এত বড় দয়া, এত বড় মায়া, এত বড় মেহেরবানি আজকের এই হারিয়েপাড়া সাদেক আলী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানবাসীকে বানিয়ে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য উচ্চ আওয়াজ দিয়ে প্রাণময় কণ্ঠে বলেন না আলহামদুলিল্লাহ। বাবারা, আসার মতন আসি, হকটুকু আদায় করতে হয়, সেই হিসেবে আসলাম। যেখানে আমার বড় ভাইজান মুফতিয়া মিল্লাত, মোনাজেরে মিল্লাত, সভাপতির দাওয়া, সদারতের দাওয়া নিয়ে আছেন, সব কিছুর ফিনিশিং ওনার কাছ থেকে পাবেন। আমি ছোট্ট একটু আয়াতে কারিমা আসার সময় আমার কানে তুলে দিলেন বলেই দায়িত্বটুকু আমার কাছে বলল যে আমরা গরিবে নামাজের সংগঠনের দায়িত্ব পালন করছি। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নামাজের কাছে আমরা ঋণী কিনা কথা বলতে হবে। আমরা ঋণী কিনা? গৌসুল আজমের কাছে আমরা ঋণী কিনা? একজন মহিউদ্দিন আর একজন মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है। बोलो ना सुबहानअल्लाह। कष्ट लगे आगे क्यों विषय दिसी ना हमें जाने हमारे मुन्ना भाई तुल्लेन जे एकटू करे गरीबेर नामाजेर कथा बोलते होबे, ठीक ना? हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है, मुहियुद्दीन जीलानी मोइनुद्दीन अजमीरी। मुहियुद्दीन जीलानी मोइनुद्दीन अजमीरी। একবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করলে মিলে যায় হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের বদলা একমাত্র ইহসান দিয়ে হয়, ঠিক কি না? আরো জোরে। যা অর্থ স্বার্থ অন্য কিছু দিয়ে হয় না। আজকে ইহসানের পালা এসে গেল। সারা বিশ্ব আশিক গৌসুল আজম পীরানা পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হাতে ঋণী। আর এশিয়া মহাদেশবাসীরা আমরা খাজা গরিবে নামাজের কাছে ঋণী, ঠিক কিনা বাবারা? সারা বিশ্বের কাছে প্রশ্ন করতে গেলে উত্তর পেয়ে যাই
মরা ইসলামের পূর্ণ জিন্দেগানি দানকারী আমার গৌসুল আজম আব্দুল কাদের, ঠিক কিনা বন্ধুরা? সবার কাছে জানা আছে না নাই? সেই জন্য গৌসে পাক কোথায় বগদাদের জমিন, আর কোথায় হারিয়ে পড়া সাদেক আলী কেন্দ্রীয় জামে মসজিদের ময়দান, আর খাজা গরিব নওয়াজ হাফেজ মৌলানা মুনসুফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের বাইরা পাগলপাড়া হয়ে বছরে একবার আজিমুসান ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম সাজায় দেন। বন্ধু, কোন প্রয়োজনীয়তা, কেন আমরা এই কাজের মধ্যে মুবতলা থাকি? আল্লাহ বলতে লাগলেন, কেন করবি না? রহমতে হক বাহানামি জুয়ত, বাহানমি জুয়ত। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ কাউকে কিছু দিতে মন চাইলে একটা বাহানা তালাশ করে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। যেমন নাকি আল্লাহ মারতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, স্ট্রোক করে মারা গেল, কালো জ্বর হয়ে মারা গেল, ফ্ল্যাগ রোগ হয়ে মারা গেল। কেন মাওলা এগুলো না দিয়েও তো পারা যায়? বলে যে না না না, এটা কুদরতের দস্তুর, কুদরতের নিয়ম। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বাংলার জমিনটুকু আমরা রিচার্জ করলে পেয়ে যাই। এটা হলো ইসলাম, আমরা পেয়ে গেলাম ওলি আল্লাহর কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী এখানে আসেনি, সাহাবীরা এখানে আসেনি, একমাত্র ওলি আল্লাহর পদচারণার বিনিময় আমরা ইসলাম পেয়ে গেলাম, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আর এই দেশের জগতে বাস করে যারা বলে যে ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহর কোনো প্রয়োজন নাই, ওরা কোরআনের বিরুদ্ধ না পক্ষে? আরো জোরে। আমরা কোরআনের বিরুদ্ধ না পক্ষে, আহলে সুন্নাতুল জামাত। বন্ধুরা, নুন খাইলে গুণ গাইতে হয়। আল্লাহর কোরআনের ভাষা আমরা বুঝে নিয়েছি। বন্ধু, তোমরা বুঝো নাই, কারণ তোমরা ইমানেরও চোর আর কোরআনেরও চোর। আছে না নাই? আরো জোরে বলতে হবে। বাসকালের জমিনে বেশি না কম? ইমানেরও চোর, কোরআনেরও চোর। আছে না নাই? এই মুহূর্তে আমি জিজ্ঞাসার জবাব চেয়ে আইলাম, একজনও উত্তর করেনি। অজস্র জনতা, যেখানে আমাদের আজকের প্রধান মেহমান গিয়ে বসবেন। সুবহানাল্লাহ। লোকের লোকারণ্য, রাস্তার পাশে ছোট্ট একটা প্রশ্ন রাখলাম মাত্র, আপনাদের বিবেকের আদালতের মধ্যে আমি ছুটে রাখলাম, আপনি বিচারটুকুর উত্তর দেবেন। মাওলানা, সারা বিশ্বের চরাচরে 1,24,000 2,60,000 নবী রাসূল আল্লাহ বানাইলেন, বেশি আর কম, ঠিক কিনা? আরো জোরে। 1,24,000 2,60,000, বেশি আর কম ইখতিলাফি রাওয়ায়াত। আমি বলবো বন্ধুরা, বিবেকের কাছে প্রশ্ন রাখতাম, একবার বন্ধুরা বল না, কোন নবী রাসূলকে আল্লাহ আরশে মুআল্লার মেহমান বানায় নাই? আমার প্রিয় রাসূল হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলেন? ঠিক না? একজন উত্তর দেন দেখি। একজন উত্তর দেন না। আমরা সুন্নিরা মনোযোগ লাগবে, মনোযোগ না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট। বাতিল ফিরকার গোষ্ঠীরা নিজে হেরে যাচ্ছে। হায় হায়, কথাটা সত্য কথা। ওরা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সোয়াকওয়ালা, ডিডাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা আছে না নাই? আমাদের কাছে আছে না নাই? কথা বলতে হবে। আছে না? কই আমার কভারে দাগ না থাকলেও পাগড়ি তো আছে, আছে না? জুব্বা আছে, আছে না? আল্লাহু আকবার। কিরে বন্ধু, সব কিছু এক বরাবর, আমরা এক মার ছেলে, এক বাবার ছেলে, এত দ্বিধাদ্বন্দ্ব কেন? এই কথার উত্তরে যখন যাই, বলে যে ওই দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিশর ঢিলাওয়ালা, আমাদের জবান খুলে বের হয়, কারো নবী মরা আর আমাদের নবী। আরো জোরে। কারো নবী মাটির, আমার নবী নূরের। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো নবী বাপ দাদার মতন, আমাদের নবী মতন মতন। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য আলা হযরতের কলম, খাতমুল আম্বিয়া হে হামারা নবী, খাতমুল अम्बिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। अट्टू जोरे बोलबो ना सुभान अल्लाह। जिसको शाया है अर्श खुदा पर जुलूस है, वो
वो सुल्ताने वाला हमारा नबी। ठीक ना? आसमां ही पर सब नबी रह गए, आसमां ही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी। ज़ोर आवाज दे बोलो ना सुभान अल्लाह। আজিমুল বরকত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ মুমিনের ঈমান পাকা পুক্তা কেমন করে থাকে, সেই জন্য আমার প্রিয় রাসূল ৭২টি দলকে জাহান্নামে ঘোষণা দিয়ে দিলেন, একটি দলকে জান্নাতি ঘোষণা দিলেন। ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي। যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। নবী আমাদের কাছে আছে না নাই? সাহাবীরা আমাদের কাছে আছে না নাই? তাহলে এক বাক্যে বলতে হয় বদর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। फिरका बातिल एक फिरका अहले नाजी है, वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। सलातुल्लाह ওরা কষ্ট লাগে। এই ওয়াজগুলো একটাও নতুন না, একটু স্পষ্টটা ভিন্ন ধর্মী হয়ে গেলাম। ও আমার বাবারা ভাইরা, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা, নামাজ রোজা কলমা হজ যাকাত একবার আমার আসরে নাই। আর একটু জোরে। আর আজকে এই বর্তমান খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাইহি, হাফেজ মাওলানা মনসুর ইসা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের পক্ষ থেকে বছরে একবার ডাক পড়ে পবিত্র ঈদে মিলাদে মুস্তাফার। কারো ফেট কামড়ি আরম্ভ হয়, কারো গায়ে কাটা ফুটা যায়, কারো গায়ের মধ্যে অ্যাসিডের দাম দাও করে আগুন জ্বলে। বন্ধু কেন রে? একটু করে উত্তর দেয় না, বলে যে ও বন্ধুরা জানে না। এক বাক্যে স্বীকার করতে হয় ওরা ইবলিশের ভাই। এখানে নাই মনে হয়, আছে না? আল্লাহু আকবার। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। আজকে ঈদে মিলাদুন নবী খাজা গরিবে নামাজ হাফেজ মাওলানা মনসুর ইসা রহমতুল্লাহ আলাইহি, আপনাদেরই যুবক সন্তানরা সুবহানাল্লাহ বলবেন না? 15টা দিন অফিস নাই, এরকম আমাদের মুন্না ভাইয়ের মতন আরো অনেক আছে না নাই? সওদাগরি নাই, চাকরি নাই। কোন ফাগলামি পাইছে যে কাল কিয়ামতের ময়দানে ভাগ তো সবাই নেব, ঠিক না? আর ঘরে ঘরে দৌড়াদৌড়ি করে ওড়ো লালবাতর ফলা ভাই তোরে ইনকিলে করত দেয়। গরিবুর মাইফা বিয়ে দাও গোয়ানা, একখান পিছিয়ে ডই দাও গোয়ানা, ঠিক না? আমার কেন বড় গরিব হন না? গরিবুর মাইফাকে বিয়ে দিলিবে বহুত মজা না, বহুত স্বপ্ন না। নবী সম্মান ইনকা হইতে লাগবে তোমারা, ঠিক না? এই আন নবীর আগমনের মধ্যে খান দিলতে গিলাপ দরিয়ে রইবে হন, ইবলিশ শয়তান হন না। আর কেন বড় গরিব হন? তো তোমার থেকে হাঁদানি আগির হাই ইবলিশের বাইরে এরি, ঠিক না বে? ঠিক। মিলাদুন নবী হলে কা তোতে পেট খরায়, মিলাদুন নবী হলে কা তোতে গামবুদি কাটা ফুটে যায়। আয় তো আল্লাহর দরবারে যাইরে ফসাল্লাহ সাল্লাম তো অবনি পৃথিবীর জগতের ভিতর দামি 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 গোটা বিশ্বের সেরা দামি সম্পদ কি বানাইও একখানা হনা। আর খোদা খোদা খবরদার, একমাত্র ঈদে মিলাদুন নবী। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا। কথা বলেও না হলো মনে শিখে না দিলে তাই তারা ইসলাম হইন কেন? আমিন হন না? আন নবীর ঈদে মিলাদুন নবী ঈদ বাআথা ফীহিম রাসূলা। বড় করে না সুবহানাল্লাহ। আর বাজানা হলে তুমি ওরনা করে হইবে, আয় তো বাজে দূর বুঝিয়ে দূর হইতে না, ঠিক না? লাকাদ মান্নাল্লাহ, লামো তাকিদ কদ তাকিদ, সবচাইতে বড় এহসান, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় অনুকম্পা আল্লাহ কি দিয়ে করছুদে
স্বর্ণ দি, চাঁদি দি, রূপা দি, হীরা দি, মণিমুক্তা দি, মা দি, বাপ দি। আল্লাহু আকবার। আল্লাহ লাখ কে ফেরা দার খুঁজে টুরে নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার উগ্র হদ্দুজ রাইয়ান না মানে তুই যে তারিখ মানুষ এই তারিখ সুবহানাল্লাহ তুই যে তারিখ মানবি এই তারিখ আন্ন বেশি নাই আতো আল্লাহ ইয়া হদে বড় করো না সুবহানাল্লাহ। আর হোস্টেলের হলো কিছু আছে না সুন্নিয়র পক্ষে আল্লাহ আছে না নাই আল্লাহ থিওরি ফেলাম দে কোরআন প্র্যাকটিক্যাল ফেলাম দে গোটা মেরাজুন নবী সুন্নিয়র পক্ষে আল্লাহ আছে না নাই কোনো বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে বলে হলে বাজি করে না বাজিব ইয়ার থানার বিবেকের আদালতের মধ্যে দিলাম তো অদা তোরা হক করি 1,24,000 2,01,000 নবী রসুল বানাই আল্লাহ হনজ্ঞ নবী রসুলের উনকি আল্লাহর বন্ধু নয় না কে খলিলুল্লাহ আছে না নাই কে নজিউল্লাহ আছে না নাই কে রুহুল্লাহ আছে না নাই কে খলিফাতুল্লাহ আছে না নাই তো ইল্লা আরিবা হাবিবুল্লাহ দেরি উগ্র আল্লাহ আরশম আল্লাহ ডাকি নে মেহমান ন বানাই আরে মেরে কিল্লে বানাই বড় করে সুবহানাল্লাহ করবেন আলা হযরতুল উগ্র কলি আল্লাহু আকবার তেরা মসনদ নাজ है अर्श परी तेरा मोहर मेरा है रूह अमी तू ही सरवर हर दो जहां है शाह तू ही सरवर हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सारा दुनिया ए मुड़ी बोलक আরশম আল্লাহ নিউ দেখিলে কিয়ামত পর্যন্ত লাই আর মুস্তাফার শারত 1450 বছর পরে অনরার এই হারিয়ে ফেরাত বাসকালের জমিনে তো বিশ্বের আনাচে গানাচে আর নবী ফসরা ফায়খানা যুদ্ধের ময়দান সমাজ নমাজ রাষ্ট্র এগিন ব্যাকিন দেখে গুতইব আর নবী বদ্দার মতন আর নবী হাক্কুর মতন আর নবী মাইটে আর নবীতে পাওয়ার নাই আর নবী মরা আর নবী এলমে গায়েব ন জানে আল্লাহ হতে ঝাড়া দুপুরের বাড়ি তোরার গাল্লান চাই চাই আর মুস্তাফা শানত করে এত্তর বেয়াদবিয়ার গোস্তাখি করর ইয়া রাসূলুল্লাহ আইয়ুল্লাহ মওলা গন্ডে জেন্ডে আয় খোদা ওনে নবীও এন্ডে अबा ये नहोली आला हजरत देखुन ना मुदा मारते खुल्ले करिए रे उग्गो नातर कोलिर मित्र गोड़ा गोड़ा रायतुर वास डुको बेली सुबह तो आर मुरो तो होता सिल्दी हजरत गरीब नामाज हाफिज मौलाना मुस्तफा अली शाह স্মৃতি সংসদের পক্ষে আল্লাহ আছে কিনা তো যারা বাতিল ফিরকল ইয়ানোর বিরোধিতা করেন ইতারা নগরের তোমরা কি আশা করি পারবে নাকি আমার নামাতে আনাতেলাই মসমচ হাজে না হাঁদিলি ফুয়া দুধ পাই না হাঁদিলি ফুয়া কি ভাই ঠিক না বেটি হাঁদানি তো লাইব বাবা বছরে একবার নবী বুঝি তেললে ইবে কেন সারিব মধু মধুর মতো মিষ্টি মিষ্টির মতন চিনি চিনির মতন ঠিক না বেটি এবার ডক দিবার যুক্তিকতা আছে না মধু কির মতন হইবার ক্ষমতা আছে না ক্ষেত্রে মিষ্টিও হইলে হয়তো আগর না তারা ভিতর ঢুকে দাও ঠিক না এল্লেরি হইলেরি
اللي حيود اللي صلاة يا فلك زیر فرمان محمد بڑی ہے عرش سے شان محمد صلاۃ دنیا আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ দেওয়া আছে একটু করে খাজা গরিবে নামাজ পারলে একটু গোসে পাকের ইয়াদগারি আল বেলায়েতু জিল্লুন নবুওয়া বেলায়েত হলো নবুয়তের ছায়া উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যুগ যুগ ধরে মিলাদুন নবী আমরা চালিয়ে যাব নবী কি আর নতুন করে আসবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন ঠিক কি না বন্ধুরা আমার নবী আখিরি নবী আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত তো অনেক দূরে ইসলাম বেঁচে থাকবে কেমন করে আমার নবী এলান দিলেন উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আসল কথাটা নিয়ে আসতে গেলাম একটু এনকারেজ করে রাখলাম ঈদে মিলাদুন নবী কেন করব আমরা আল্লাহ বলতে লাগলেন খবরদার এই হারিয়ে ভরাবাসীরা বাসকালীর সন্তানরা মা বোনরা হুঁশিয়ার ইচ্ছা করলে কোটি টাকার মালিক বিল্ডিং এর মালিক সম্পদের মালিক ফেরাডুর মালিক ফাইজারুর মালিক জমিদারির মালিক আমার নবীর মিলাদুন নবী করা যাবে না কিন্তু দিন মজদুর হলেও অর্থ নাই স্বার্থ নাই আমার মনিব যাকে চাই বাহানা করবেন একবার মিলাদুন নবী কর কারণ বিগত বছরে এলান দিয়েছিলাম মিলাদুন নবী হলো অভাব মোচনের এক নম্বর মন্ত্র একটু জোরে বলুন না সুবহানাল্লাহ অভাব মোচন করার এক নম্বর মন্ত্র এই কারণে আজকে 16 বছর আগে আপনাদের বাঁশখালী থানার হারিয়াপাড়া কেমন ছিল আর এই 16 বছরের মধ্যে হারিয়াপাড়ার পরিবর্তন আসলো কি আসলো না আরো জোরে বলতে হবে এটা বলতে গেলে আমার ছোট ভাই আমার পাশে বসা 50 বছর পূর্তি এই বছর 12 রবিউল আউয়াল সুবহানাল্লাহ কয় বছর পূর্তি 50 বছর পূর্তি আজকে থেকে প্রায় 7 বছর আগে উন্নয়নের ছোঁয়া দেখে অনেক চিন্তা করলাম কিরে এত মানুষের সাহায্য দেখতে পাচ্ছি না আমাদের এলাকা তো উন্নত হচ্ছে কেমন করে শেষ পর্যন্ত তালাশ করে পেয়ে গেলাম আমার মোস্তফার ঈদে মিলাদ আস্তে 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 এমন পরিণতি হয়ে গেল সন্ত কবে দেখছি মনে হতো নাই আমার মনে হয় টি শার্ট গরম এখন যদিও বা থাকে আমাদের আপনারা সফর করতে যান দেখবেন যে গোথাইলগড় আর ওই কুরাজে মুরগি টুরগি পালে এখানে যারা আর কোনোখানে নাই যত মানুষের আবাসভূমি আছে সব দালান কোঠা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ অনেকদিন চিন্তা করার পর এই বছর যখন দেখতে গেলাম হাই হাই প্রায় 55 উপরে গয়াল মহিষ গরু 375 উপরে ছাগল সুবহানাল্লাহ বলবেন না কাউকে বলার নাই যেদিন ঈদে মিলাদ 9, 10, 11 9 তারিখের দিন বহর দেখতে নারীরা পুরুষরা পাগল একই অবস্থা কোন অলির দরবার না শুধু ঈদে মিলাদুন নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এবার শুধু সজ্জার একটা হিসাব নিলাম শুধু আরক সজ্জার হিসাব নিলাম নিজ নিজ এলাকায় নিজ নিজ পাড়া 60টি পাড়ার মধ্যে 69 লক্ষ টাকা শুধু সাজসজ্জা এবার 55-56টি গরু মহিষ গয়াল হিসাব করেন না প্রায় 600 টাকার মতন খাওয়া তিন আলহামদুলিল্লাহ বলবেন না এবার প্র্যাকটিক্যালে চলে আসলাম রবিউল আউয়ালের শেষ বৃহস্পতিবার প্রতি বছর আপনাদেরকে দাওয়াত দিই যান না আপনারা একবার গিয়ে দেখেন যত যাবেন
কোনো অভাব থাকবে না। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই বছর 100 টাকার এস্টিমেট নেওয়া, সুবহানাল্লাহ বলবেন না। যাত্রাপথে যেই দিন আখেরি বৃহস্পতিবার আমরা আখেরি আলবেদা ঈদে মিলাদুন নবী রবিউন নূর শরীফের আমরাই সাজাই। আমার বাবার দিন থেকে এটা ধার্য করা আছে। চিন্তার মধ্যে পড়লাম, সরকার পরিবর্তন হয়ে গেল, মানুষের কাছে অর্থ নাই, স্বার্থ নাই, কি করব? এশারের নামাজের পূর্ব মুহূর্তে আমি মাহফিলে চলে গেলাম। মনে মনে একিন করলাম, মাওলা এই বছর গরু মহিষ যদি কম হয় তাহলে এতটা খাবার কোথা থেকে পাবো? খোদার কসম, যখন রাত্রে 3টার সময় এসে নামলাম, সবাই বসে আছে, হাসান রেজা আসবে, গরু মহিষের গলায় ছুরি দেবেন, দেখতে পাচ্ছি 11টি মহিষ আর গরু দাঁড়িয়ে আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ঘটি যা দরকার আরো বেড়ে গেল। তাজিব হয়ে মুনিবের দরবারে শুকরিয়া আদা করলাম। কেন কেন কেন? পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা আমার রিচার্জ অনুপাতে অমনিব পৃথিবীর জগৎবাসীকে কি দেবে আমার আল্লাহ এলান করে দিলেন। কি দেব মানা? আমি তো নিজের থেকে করাই, কেউ করে না। আল্লাহ কারা করে? যারা মুমিন তারার উপহার ঈদে মিলাদুন নবী। ঠিক কিনা বন্ধুরা? এ কারণে আমি একটা নাতের কলি পড়ে, মুমিনো খুশিয়া মানাও কমলি ওয়ালে আ গয়া, মুমিনো খুশিয়া মানাও কমলি ওয়ালে আ গয়া, আ গয়া वो आ गया, वो कमली वाले आ गया, मोमिनो खुशियाँ मनाओ कमली वाले आ गया। सरातुनिया ঠিক না? ঈদে মিলাদুন নবী প্রয়োজন আছে না নাই? করলে লাভ না ক্ষতি? আরো জোরে। जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम, सुभान अल्लाह। जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम, आज वो आया जहां में, आज वो आया जहां में जो सरापा नूर है। ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुल्लाह इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुल्लाह बस একটু ইঙ্গিত দিয়ে দিলাম। আমার গৌসুল আজম পিরান পীরস্তাগীর 91তম বছর পূর্তি লগ্নের আগে আখেরি সফরে গেলেন আমার মাহবুবে মুস্তাফার দিদার নিতে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কি জন্য গেলেন? আমার গৌসুল আজম পিরান পীরস্তাগীর আপনাদের ইয়াদগারে হলো আহলে বাইতে রাসূল। অন্য সময় আহলে বাইতে রাসূলের মেজদাকে তাকরীর হয়েছে, ঠিক কিনা? আরো জোরে। আহলে বাইতে রাসূল কারা? আল্লাহর কোরআন এলান করে দেন, খবরদার হুঁশিয়ার হুঁশিয়ার, আহলে বাইতে রাসূলের মামলায় আমার মুনিব মাওলা যাদের জামিনদারি হাতে নিলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহলে বাইতে মুস্তাফার প্রেম ভালোবাসা আন্তরিকতা। বন্ধুরা, প্রতিটি বছরে একবার নূহের কিস্তি দাঁড় করানো হচ্ছে। আজকের এই খাজা গরিবে নামাজ হাফেজ মাওলানা মনসুর আলী শাহ রাহমাহুল্লাহ তাআলা আলাইহি আজিমুশান স্মৃতি সংসদ বানিয়ে এলাকার বন্ধুরা একবারও যাদের পার্টিসিপেট থাকবে
আন্তরিকতা থাকবে, প্রীতি ভালোবাসা থাকবে, ভয়ের কোনো কারণ নাই। যারা বলে যে নবীর পাওয়ার নাই, আমি আন্দাদেরকে একবার দেখতে বলি যে আয়াতে কারিমা দিয়ে সূচনা করলাম, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আওয়াজ দিয়ে বলুন সুবহান। পৃথিবীর জগৎবাসীরা আমার মনিব মাওলা কোরআন দিয়ে ডিক্লেরেশন দিলেন, আজকে গরিবে নামাজের পাগল হযরত মাওলানা মনসুর আলী রহমাতুল্লাহ আলাইহির পাগল। কেন পাগলামি করব? আর এই পাগলামির ছুটি এই কনভেনারে আমরা ঈদে মিলাদুন নবী কেন করব না? মনিবরা একটু করে শোনায় দাও হারিয়াপাড়া বাসীদেরকে, যদি মিলাদুন নবী করা হয় মাওলা তুমি কি দেবে? আল্লাহর কোরআন বলে দেন, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার অন্য আয়াত দিয়ে এই আয়াতের ব্যাখ্যা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুনিব ডিক্লেরেশন দিয়ে দিলেন, মাওলা তুমি কাকে হায়াতান তাইয়্যিবা দান করছো? হায়াতান তাইয়্যিবা মানে পুত পবিত্র হায়াত, দাগবিহীন, ক্লোশবিহীন, কোন কেলেঙ্কারিবিহীন। মাওলা কার? বলে যে যারা পৃথিবীর জগতের মধ্যে ভালো কাজ করবে। ও মুনিব, পৃথিবীর জগতে ভালো 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 সেরা ভালো ঈদে মিলাদুন নবীর আর কোনো ভালো আছে কি? সবাই একবারকে স্বীকার করে না না না, আমার নবীর মিলাদুন নবীর উপরে আর কোনো ভালো কাজ নাই। তাই বলে কি সুন্নিরা কখনো বলেছে মিলাদুন নবী করা ফরজ, মিলাদুন নবী করা ওয়াজিব? না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু করলে বাবা এই আয়াত দিয়ে জান্নাত মিলে যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা ওরা একটু উৎসাহের জন্য ইঙ্গিতটুকু দিয়ে রাখলাম। আজকে হালিয়াপাড়ার জমিনে বাঁশখালী থানার এই পবিত্র কেন্দ্রীয় জামে মসজিদের ময়দানে লোকে লোকারণ্য হয়ে ঘুম ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে যারা আসতে পারেনি তাদের ফোড়া কপাল, ঠিক না? যারা আসতে পারেনি তাদের ফোড়া কপাল, যারা আসতে পেরেছেন বড় বড় হইলে হন না আর কেন বড় করে হইতে পারি না? যারা আইন না পারি বউর ফল, গুমুর ফল আবদ্ধ মাক ভরে দিব, ঠিক না? আর আরা যারা আসি বসি আরা ব্যাকুন হার ফল, আল্লাহর ফল, আল্লাহর ফল দেখি দেন তা দেখিয়া আল্লাহ তোরা আর নবীর ফল আয় তোর ফল বড় করে সমান তো পুরোনো হলো ওজন বেকুন আছে আল্লাহ করক। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা नाज़नीन हज़रात हक़ सदरे बदरे कायनात नूरे चश्मे अम्बिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा আসুন বাবারা ভাইরা আমার, গৌস পাক খাজা গরিব নামাজের সুসম্পর্ক উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যার মামলার মধ্যে আমার খাজা গরিব নামাজ এত সুন্দরভাবে লিপন করুন কেন কেন কেন? গজনীর জংদার মধ্যে বসে 65 বছরের রিয়াজতের যখন মামলা পেয়ে যায়, আমার গৌস পাক পীর দস্তগীর বাগদাদের জমিন থেকে যখন নূর বেলায়েতের কদম সমস্ত ওলি আল্লাহর গর্দানে রাখলেন, হযরত খাজা গরিব নামাজ গর্দান বের করে দিলেন। ইয়া আম্মি কদমাই হে আলা আইনি ওয়ারাসি, ইয়া আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনার নূরানি বেলায়েতের কদম
আমি আমার গর্দনে রাখতে রাজি না, আমার মাথার উপর রাখলাম, আমার চোখের মনির উপর রাখলাম। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার কাছে পাক পিরানা পীরদস্তগীর বাগিনা কি করলি কি করলি কি করলি, কাজটা একটা করেই ফেললি। বাগিনা ইমামুল আউলিয়া হয়ে বাগিনাকে পিছে কেমনে করে হটাই, আমার মোস্তফার দরবারে তোর জন্য আমি অ্যাপ্লিকেশন সাবমিট করে রাখলাম। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যখন একবার সময় এসে যাবে বাকিনা, তুই যখন আমার মোস্তফার দরবারে চলে যাবি, আমার মোস্তফা জিন্দা, আমার নবী মরা নয়। বাকিনা মোস্তফার নূরানি কদমে হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে যখন বুঝাই দেবে, ওসমান তুমি চলে যাও, আমার মঈনুদ্দিনকে আমার কাছে রেখে যাও। হঠাৎ করে রিয়াজত মুসাইদার ভিতরে আমার রাসূলের পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিয়ে দিলেন, ইয়া মঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার হুজুর নূর ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মঈনুদ্দিন তুমি তো কাজ করেই ফেললেন, মোস্তফাকে রাজি করলেন, তোমার পীরে মুকাম্মেলের উপরন্ত নিয়ামত নিয়ে নিলেন। এক এক করে বলতে গেলে অনেক সময়ের পরিধি ভাঙবে। সুতরাং বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সারা বিশ্বের জগতের মধ্যে আমরা ঋণী গৌস পাকের কাছে। দ্বিতীয় এশিয়া মহাদেশবাসী আমরা ঋণী আমার খাজা গরিবে নওয়াজের কাছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক না বেঠিক? আর কারা বড় করে হন। এবার ছোট্ট একটা ঘটনা আমরা হইন্য পারি। গাবতলে বসে আমি যখন মাগরিবের নামাজ পড়তেছিলাম, অনেকে এলান দে খাজা গরিবে নওয়াজ তো মারাই গেলেন, এখন কি মনে আছে? আমি বলবো খোদার কসম না। একজন খ্রিস্টান আমার সাথে মাগরিবের নামাজ আদায় করলেন, সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ আদায় করে এদিক এদিক তাকাচ্ছিলেন, সুবহান রাব্বিয়াল আযীম জানে না, সুবহান রাব্বিয়াল আলা জানে না। সে নিশ্চিত ভালো ডক্টরেট ডিগ্রি, সুন্দর সাফারি পরিধান করা, লিকলিকে লম্পা। এখন তাকে দেখে সালাম ফিরাবার পরে জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব आप क्या मुसलमान नहीं? मुझे नहीं भाई साहब, हम क्रिस्टियन। इधर घुस गया क्यों? वो तो मुसलमानों की इज्जत के खातिर खड़े हो गए। माना इतना शरीर होना जगह नहीं, तो मुसलमान न कर जाते मगरिब नामाज पढ़े इतने तीन ताली मजे इतना थुक न दिबो, तो ब्यागुर मुसलमान तो इतना आतिक के बेहरा जाता अटका भरी गई इतने होती है एनंगरे साथ आरा बड़ो गरी भरी ना छोड़ो गरी भरी। तो आया इधर बुझनी है जिन अनुभव बोलते बोले अल्लाह जरा नमाज को बोले कि ना सुभान रब्बिल आज़ीम, इतो सुभान रब्बिल आज़ीम, सुभान रब्बिल आला, इतो सुभान रब्बिल आला। होई ना नमाज होई ना मगरिबेर नामाजेर সালাম যখন ফিরানো হলো, মওলা রে, যে খাজা গরিবে নওয়াজের কারণে এশিয়া মহাদেশ পূর্ণ আলোকময় হয়ে গেল, হিন্দুস্তানের জমিন আবাদ হয়ে গেল, বাদশাহী আমার মোস্তফার হাত থেকে নিয়ে নিলেন। এই খাজা গরিবে নওয়াজ, একজন খ্রিস্টান যদি মগরিবের নামাজ মুসলমানের ইজ্জতের খাতির দাঁড়িয়ে যেতে পারে, ও আমার খাজা এখন কি মরা নাকি আপনি নাকি জিন্দা? খাজা তোর কি মন চাই না একবার এই জাত খ্রিস্টানকে তুই মুসলমান বানাই দিতে পারস না? আমরা কতক্ষণ কৌতুক টৌতুক করে হাসা মাথা করলাম, বিন্দেশি মানুষ আমার কি হয়েছে? ওমা একদিন পরে দিদি ইতে বলন্দি মসজিদের মধ্যে তৃতীয় হাতারত, একদিন পরে মাত্র হন হাতারত, সুন্দর পাঞ্জাবি পায়জামা পরি, টুপি টাবি লাগাই, ডাক্কে ফাক্কে ইদেরই একবারে তোর খ্রিস্টানের ঢুকে লাগে রো ইবে কি মামলা? অবা ওনারা বারে 3 দিন দিয়ে বইন না কেন সদান্য হতকম বাদে গুতাইব এন্ডে বইন না কেন আইরে আই বুঝিত তো বাজি ওনারা বাসকারের মানুষ না বিয়াগুন 3 মজদুরি খেত খামার করতে লাগুন দে রাজান রাজা মাঝে কম লান্ডন না বিরিয়ানির টাইম এই সালাতুনিয়া একটু সামনে আসেন, আমি শেষ করে দেব। আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে তো, আছে না? আল্লাহ কবুল করুন। সালাতুনিয়া আসুন, যখন সরাসরি নেমে চলে আসলাম, অনেক কাটাকাটি করলাম। আমার খাজা গরিবে নওয়াজ
একদিকে পিতিয়ার ভালোবাসা গৌসে পাকের পেয়ে গেলেন, এখন যখনই গর্দান ঝুঁকাই দিলেন আমার খাজা গরিবের আওয়াজ, গৌসে পাকের মায়ের আলোচনা শুরু হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হঠাৎ সম্পর্ক হতে 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 মামা বাগিনার যখন সাক্ষাৎ মিলে গেলাম, এখন এলান পড়ে গেলাম, ইয়া গৌসুল আজম আব্দুল কাদের, মামা বাগিনার পরিচয় তো পেয়ে গেলাম, এবার উরুজিয়তের মামলাও তো দেখতে হয়। আমার খাজা গরিবে নামাজ কলমজাত করলেন, ইয়া গাউসে মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা, সুবহানাল্লাহ। সুলতান দু আলম কুতুব উলা हैरा जे जलालत अर्द समा। গরিবের নামাজে গৌসে পাকের প্রশংসা করছি, আরো মজা পাবে নি সুবহানাল্লাহ। অবানে তুই আরে এত শ্রদ্ধা করস না যা তোরা আর মুস্তাফা তোর আরো নবী সুবহানাল্লাহ। এখনো দেন না নদের আর নবীতুল ফাইলি কেত হবে না, এত লালা হযরতের কলি আছে না, মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा दिए हैं उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। नबी बाबार मतन नबी दादार मतन अल्लाह ऐलान करলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আরশ মুআল্লার মেহমান আপনাকে বানাইলাম। মাওলা কারণটা কোথায়? কিয়ামত পর্যন্ত কসমিন কালের জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনাকে বাবা দূরের কথা, মাটি দূরের কথা, পাওয়ারলেস দূরের কথা, জানা দূরের কথা, আলা হযরত প্রতিটি ইস্যুর মধ্যে একটা একটা কলম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার এটা ছিল থিওরিক্যাল, আর আমার আল্লাহ বলতে লাগলেন এ আমার প্রিয় রাসূল সব কিছু দেখা হয়ে গেল, এবার আমি মুনিবকেও একবার দেখে নিন, জোরে বলুন সুবহান। মাওলা মামলা কি? সুন্নি জনতারা আমার নবী গায়েব জানে, আমি আল্লাহ সুন্নিদের পক্ষে আছি। আলা হযরতের কলম और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो दरूद सलातुल आम। অবুক 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 সম্পদ হার আল্লাহর মালিক বানাই দে হারে নবীরে জিক্কে যাই আর নবী দিন না ওদের এত লালা হযরত হদে সামান্য 5 পরিমাণ যদি কেউ তেজিদে হয় খোদা পিয়নি হিন্দু বুদ্ধ খ্রিস্টান ব্যাগুনত আছে, কিন্তু মুস্তাফা তো যদি কেউ লইতারে কিয়ামত পর্যন্ত দিতে থাকতারে ইবেন না হবে। এখন বড় করে সুবহানাল্লাহ এত লাই সুন্নির তখন ডর আছে না। আলা হযরত ইবে নবীর প্রেম যায় এমন লিখনে লিখে ফেলে দেয় আহমদ রেজা তুই খাঁদর কর মৌতের ডর কিউর, খবরের ডর কিউর, আসরের ডর কিউর, জানদের ডর এন্ড নবীজিবের মিলাদুন নবী গুতলে গুনিবে আছে না, মা আছে না, বাবা আছে না, দাদা আছে না, দাদি আছে না, ফোয়া আছে না, বউ আছে না, নবী আছে না, আর কেন বড় করি হন না এত্তেরা নাই বড় করি না সুবহানাল্লাহ। মাওলা অজস্র নিয়ামত আউলিয়া ইকরামের হাতে, যার যত বাপ তার তত লাভ, ঠিক না? জিবে জিদ্দুর করিতে জিবে ফোন হাতের না ভাইলু মাথর না আতর অল ব্যাগুন আঙ্গুল
ঠিক না ঠিক আমার ব্যাগুর আঙ্গুল তো ইবের ফরুদ্দি ইবের পাওয়ার কি এক না একখানা বড় করে হন মাইফা ব্যাকুর মাইফা ব্যাগ মাইফা কেক বরাবর না মরতফা ব্যাকুর মরতফা মরতফা ব্যাকুন কেক বরাবর না এবার কি আল্লাহ শেখ সাহেব হয়েছে না তো নাহার জনস্থ আয় না জানে জানে অনেক শিখে দিলে ভাই জন্য নাহার জনস্থ নাহার মর্দ মর্দ खुदा पंज अंगुश्त एकसाना कर তুমি ফেহানা গুজ্জি ফসলাব গুজ্জি দন্দান মুবারক শহীদ গুজ্জি 11 শাদি গুজ্জি 13 শাদি গুজ্জি তুই ইন লইরে মনে করতে লাগবে নবী আর বদ্ধ হক খবরদার সুবহানাল্লাহ আর কেন বড় করে না বুঝতে হষ্ট না হনো আর তো বিষয় অনেক করে হানি দিদেরি ফরদ দিন আমরা ইয়ান হইল সান্নতে ভাষণ করে কি ইবে আজির দোকান নবই আর সুযোগ দি আজি হইলে দোয়া করিব আল্লাহ জানে আজ আর মধ্যে বহরত দি করতে হ্যাঁ আত্মে ফন্ডা কোনো কিছু নেই আজ মুলিশে বন্য পারে আবার মুস্তফার খবরত এতিক কিন্দা গোটা বাংলাদেশের চট্টগ্রামের বাসা বাসা মুলুই ফিল এক করে লেগে দেয় একখান মাহফিল হবেন না পারে ইয়া আল্লাহ খোদার তুন জিয়ান চাই ঐক্যতার দ্বারায় ভাঙে দিয়ে আর মনে এটা বুতুর যারার দ্বারায় ঐক্যতা উত্তর আল্লাহ ইতার হেদায়ত করক নয়তো বা নাস্তা না বুঝ করে দাও আমিন হন কে কে সানাতুরি হই না জানা নাই হুশিয়ার 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 অদা ফিরে করত বই হাবি হাসাই আজও মস্তমত বই না পারি হল জেলের টানানো শুরু হয়ে ঠিক না ফিরল গদিত বইতে পারিবেন নি আজ ফিরিগিরি করতে লাগবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত অরাজনৈতিক সংগঠন নিবেন একই জন রাজনৈতিক প্ল্যাটফর্ম রেডি করো আনলে নারাই তকবীর চলে নারাই রিসালাত করে নেব ঠিক না আরো সুন্নি আর হন আবাস এটা নফর দেন ঠিক না ঠিক আর তো লা ইলাহা ইল্লাল্লাহ এত নারাই তকবীর ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ এত নারাই রিসালাত ভাই এটা গুনাহগারের কি তোর থেকে খারাপ লাগে নিশ্চয় তুই দুশমনের রাসূল আল্লাহ এখন তো শিখিত না পারতাম যদি আর নবী আনানো শিখিত তুই লা ইলাহা ইল্লাল্লাহ হতুন বড় নারাই তকবীর হতুন দব্দ আর নবী হই দেয় ঠিক না ঠিক আল্লাহর হেদায়েতের বদর প্রতীক বলে সালাতুন একদম আস্তে আস্তে আর খাজা গরিবের আওয়াজ ইবে মোবাইলের খেলা খাতে খাতে আর মুস্তাফার অ্যাপ্লিকেশন করে দি আর নবী দরগুজিনন্ডে যত হিন্দুস্তানের বাদশাহী দিলাম ইয়া প্রজারা ব্যাকুন বনে গিয়ে সুবহানাল্লাহ হিন্দুস্তান আয়েরে আর মিকে সাই না নসাই নসাইলে আজ মিলাদ নবী করতে না অন পূর্বপুরুষ আগা করা ব্যাকিন মুগি সংসারা কিছু নাই এন্ডে ব্যাগুর মুখের তোলা ছিলাম দা ঠিক না একমাত্র আর খাজা গরিবে নামাজ আর শাহজালাল আলী ইয়ামানি হযরত বদরশাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিয়র মাধ্যমে বিভিন্ন আরব দেশতুন সাকি সাকি বাসি বাসি ফাটাই ফাটাই রন্দে রন্দে আর আল্লাহর ওলি ভয় দি ঠিক না ঠিক ইনকি না হবে হলো যুক্তি আছে না বা এই আল্লাহর ওলিয়কল পৃথিবীর ফার যে ফেরেক গাড়িয়ে গোটা পৃথিবীর আপনার স্তব্ধ করে রেখি আল্লাহর ওলি ভয় ভয় পৃথিবীর জগৎ মানুষের শান্ত করে রেখে প্রত্যেক ওলির ডিউটি আছে না নাই আল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার পৃথিবীর জগতের মধ্যে আমার খাজা গরিবের আওয়াজ সরাসরি প্র্যাকটিক্যালে চলে আসলাম গৌসে পাকের একটু ইয়াদগারি দিলাম হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা এখানে এই ব্যাপারটা নিয়ে অনেক ইখতিলাফ আছে তারপরও পেয়ে যাই নূরানি চাদর ইয়া তোবা জুব্বা মুবারক অর্ধেক উম্মতের দাওয়া আমার হযরত ওয়াইসুল করনীর একটা ভবিষ্যৎবাণী পেয়ে যায় এ হযরত ওমর ইবনুল খাত্তাব এ আমার মাওলা আলী খোদার কসম অর্ধেকের জন্য চিন্তা ফিকির করতে হবে না পৃথিবীর জগতের মধ্যে আরেকজন জাত আওলাদের রাসূল হয়ে আসবে যার বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি যার মায়ের নাম উম্মুল ফাতেমা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যার নাম হবে আব্দুল কাদের জিলানী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই জন্য উম্মতে মুহাম্মাদের আমার মাহবুব নবীর চোখের পানি বিতা যেতে দেবে না
সেই জন্য আমার প্রিয় রাসূল তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজির ওয়াল্লাহি ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আমার রাসূল সুযোগ পেয়ে গেলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার, তাফসীরের মধ্যে উল্লেখ করে দিলেন খবরদার মাওলারে, অতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা রহমতুল লিল আলামিন জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার হালিয়া পাড়ার বাসকালীর একজন উম্মত রাতের 12টার কাটা পার করাই দিলাম, হায়াতের বাজেট থেকে ঘন্টার পর ঘন্টা কোরবান করে দিল। বিবির দিকে চাই নাই, মার দিকে চাই নাই, সম্পদের দিকে চাই নাই। ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ঈদে মিলাদুন নবী গৌসে পাক পিরানা পীর দস্তগীর খাজা গরিবে নওয়াজ ওদের জিকিরের মধ্যে রয়ে গেল। আমি ওদেরকে ছেড়ে জান্নাতে কদম দেব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ভাষা কি আমার না রাসূলের? কিন্তু পাইতে গেলে নবীর সাহায্য মানতে হবে কি হবে না? যারা বলে যে নবী দেওয়ার ক্ষমতা রাখে না, আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার খাজা গরিবে নওয়াজ যার নামের উপর আপনার গরিবে নওয়াজ স্মৃতি সংসদ বানায় নেন, এই কারণে দৌড় দিয়ে টপকাই আসতে লাগলাম আমার খাজা গরিবে নওয়াজ। কে বলে যে কিয়ামতের ময়দানে নবীর পাওয়ার নাই? আমার খাজা মঈনুদ্দিন হলেন নবীর প্রেমের কারণে, গোলামের কারণে। গৌসুল আজম পিরানা পীর দস্তগীর জিজ্ঞাসা করি, ইয়া গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ইমামুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা এই নিয়ামত পাইলেন কেমন করে? কসিদা শরীফের মধ্যে উল্লেখ করেন ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। আসন্ন বারা ভাইরা আমার, আমি মূল লক্ষ্য নিলাম গৌসে পাকের অর্ধেক উম্মতের দাওয়া আমার মুনিব মাওলা গৌসে পাকের হাতের মধ্যে সুপর্দ করা। যেমনি ভাবে আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কাবা শরীফের গিলাফ ধরে অনেকবার এই তাকরীর করেছি আমি, মাওলা আমার নবীর চোখে পানি কেন দেখলাম? 91 বছরের ইবাদত রিয়াদত সবকিছু কোরবান করে দিলাম। সমস্ত গুনাহগার উম্মতের শরীর আমি গৌসুল আজমের শরীর বানিয়ে দাও। সমস্ত নবীর উম্মত জাহান্নামী যারা ওদেরকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। আমি আব্দুল কাদেরকে তুমি জাহান্নাম দিয়ে দাও। আমার নবীকে একটু খুশি করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ। এলান দিলে বন্ধুরা পারলাম না যা আমি ওয়াদা দিলাম, তুমি গৌসে পাকের শরণ, তুমি গৌসে পাকের ইয়াদ, গিয়ারবি শরীফ, গৌসিয়া শরীফ, গৌসুল আজমের ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে, এ আব্দুল কাদের তাকে আমি তওবার সুযোগ দেব, কলমার ধ্বনি উচ্চারণের সুযোগ দিয়ে দেব। ঠিক কিনা বন্ধুরা? এই কারণে গৌসে পাকের জিকির এখনো আছে না নাই? থাকবে কি থাকবে না? এই জন্য আমরা মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার পীরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের। আমার গৌসে পাক পীরান পীর দস্তগীর সর্বশেষের দিকে এসে 91তম বছরের মধ্যে কাবা শরীফের গিলাফ ধরে বিশ্বকে তাক লাগাই দিলেন। মাওলা ওয়াদা দে, আমার নবীর সাথে আমি ওয়াদা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। নবী উম্মতের পাগল, আমার গৌসুল আজম নবীর উম্মতের। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে যুগে 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 ওলি আল্লাহর হক উম্মতে মুহাম্মদের উপর আছে না নাই? তাহলে গৌসে পাকের শরণার্থীর আমাদের মুক্তি আছে না নাই? এবার জাল তুকা সুলতানুল হিন্দ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন একদিন দেখলাম আমার পাশে নামাজ পড়া, খোদার কসম। এখন দ্বিতীয় দিন যখন বলন্দি মসজিদে দেখলাম, ওখান থেকে কিসের
নামাজ কোনো প্রকারে আদা করে নামাই নিলাম। ভাই সাহেব गुज़श्ता दिन तो आप क्रिश्चियन थे, अब मुसलमान हो गए, मस्जिद में घुस गया कैसे? सुभान अल्लाह। आतिक के बेड़ा खांदी उड़िए रहो दे हसन रेजा की मने को जुझे तुई आरे टशरा एरा हसन लड़ी दी क्रिश्चियन हमको ख्वाजा ने गुज़श्ता रात में मुसलमान बना दिया। একটু বড় করে হলো সুবহানাল্লাহ। ওলিয়াল মনে না হলো আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিলুনা মিন দার ইলা দার। বড় করে হলো সুবহানাল্লাহ। আর কেন বড় করে হলো আওয়াজ ইয়া যেত পূর্ণ ঘটনা হল খানতে 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 ইতার খানায় আরো তাই নেবার ইতার সুবহানাল্লাহ। আজ সবরকারী অকল ব্যাকরণ ওরে খান্না অবুক 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 ইবেন না বলতে খাজা গরিবে নামাজ বড় করে না সুবহানাল্লাহ। গত বছরের আগের বছর মনে হয় অসুস্থ হইলাম নাই ইম্পেটিক্যালিয়া সুবহানাল্লাহ। আসলে এখনো ট্রিটমেন্ট নেব। আই দিল্লির ডিআইজি নতুন একখান গ্যাস্ট্রোলজি অনার হাসপাতালে ইয়ে না চেকআপ টেকআপ করিয়ারে ওষুধ টষুধ দিয়ে দিয়ে অত অপারেশন গরম করিব ক্যাং ক্যাং করে বায়োটিক সার্জারি ইনটিন হই দূর আমাদের বাদ দেয় আর খালি দরবার যায় আকনা বড় করে হন আতিককে যেতে আজ যাইরে লাম্মি লামন মত্তর এটা হতের বাজি ইন্ডিয়ানও বহুত ফল আছে ইউটিউব চার্জ করে ইতার আলা হজরতর ফল যারা इतना आस्था होता कि हजरत जी हसन रजा के साथ आप हजरत का कोई रिश्तेदार नहीं ताशी होता आदि बड़ा तु आई हसन रजा दौरी बेराई शुरू हुई आए तो बाला गुरु चिक मारी बोई नोरे एत्तोर की पाए सुभानअल्लाह गरीब ने वजह तो बहुत आसा ना श्री गुल्लम ने हो ना मारे मारे माँ क्या मतलब मानो मुझे यार खुदा है खुद आज ये जरा माफी शाज़ाइयन हत्तो बड़ा काम सुभानअल्लाह খাজা গরিব নওয়াজ যখন বলন্দি মসজিদের মিলাদ সারলাম অজস্র নারী পুরুষ তার হয়ে গেল পিছে সামনে যার তার হালতের মধ্যে তেতে আছে মুনাজাতের মধ্যে যখন গেলাম খাজা হিন্দ ये दरबार है सुभान अल्लाह खाजा हिंद ये दरबार है आका तेरा कोई महरूम नहीं कोई महरूम नहीं मांगने वाला तेरा कोई महरूम नहीं मांगने वाला तेरा ऊंचा आवाज देखो ना सुभानअल्लाह और आवाज बेশি দি কীর্তন আতিককে লেঙ্গা নেঙ্গাই মুসরি মুসরি বই যেতে শুরু করলাম অবুক ফজরের নামাজে কবরে আস্তে করে উযু খারাপ বানাই আর ওয়ারের সঙ্গে ওর ব্যাকরণ মধ্যে মামলা কি ব্যাকরণ আর খাজা করিবে নামাজ খুঁজি জানলি সুগুর ফানি বললি মায়ে দুধ বর্ণনা করে खादली हुआ दूध पाई न खादली हुआ की भाई अतल्ला मेरे झूली खाली और दिया रुतबाली मैं हरगिज़ न छोड़ूंगा रोज़ा की जाली मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा गरीबों की झोली भरी जा रही है लब पे तरन्नुम निगाहों में जलवे तसव्वुर में जन्नत बची जा रही है अजब कैफ मंजर है ख्वाजा का रोज़ा मदीने से ठंडी हवा आ रही है सुना दुनिया वो गुंबद का नक्शा वो चौखट का मंजर अजब
शान ख्वाजा का अल्लाह अकबर दिल चांद सदका हुआ जा रहा है दिल चांद सदका हुआ जा रहा है कदम चूमने चांदनी आ रही है लबों पे तरन्नुम निगाहों में जलवे तस्वर में जन्नत बची जा रही है सलातुल्लाह এবার আসল কথাটা মুদ্রা কথাটা না বলে পারলাম না রাতের শেষ তারপরের দিনও শেষ আস্তে আস্তে আমি সুস্থতার ভাব পেয়ে গেলাম সুবহানাল্লাহ ৬৩,০০০ টাকার ওষুধ নিলাম কোনো অপারেশন হলো না এখনো আল্লাহ এভাবে রেখেছেন সুবহানাল্লাহ বলেন না কেউ ধরতে পারলো না মামলা কোথায় ছিল অনেকদিন রিচার্জ করার পর ১৯টি বছর খাজার সাথে ডিট ছিল ইয়ে খাজা গরিবে নওয়াজ সুযোগ পেলে প্রতি বছর একবার আসবো ১৯টি বছর যাত্রা হলো না আমার খাজা গরিবে নওয়াজ ১৯ বছর পরে নিয়ে এবার থাপ্পড় দিয়ে বুঝাই দিলেন আমি খাজাকে একবার ভালো করে চিনে নে সুবহানাল্লাহ এবার ওয়াদা দিয়ে আসতাম খাজা এবার পবিত্রতম উরসে খাজা গরিবে নওয়াজ যেভাবে হোক আদা করার চেষ্টা করবো সুবহানাল্লাহ বলেন না এবার যখন এলান দিয়ে আসার মুহূর্তে খোদার কসম আমি খুব গালাগালি করে হুড়াহুড়ি করে আসতে লাগলাম এ খাজা যদি এটি পারো দেখা দিতে পারো না সুবহানাল্লাহ বাস আর বলবো না সাথে সাথে 3 দিনের মাথায় বান্দার জমিনে এসে আমার খাজা গরিবে নওয়াজ গোলামের বাচ্চা গোলামের আশা পূরণ করে দিতে পারে এই নিয়ামত কার আরো জোরে কে কে নিয়েছেন আমার মুস্তাফা দিয়েছেন কাকে খাজা গরিবে নওয়াজকে আর ওই মুস্তাফার আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী 16টি বছর সুবহানাল্লাহ একটু জোরে বাবা কষ্ট লাগে না হলো ইন ব্যাকিনুর মূল আল্লাহ নিয়ামত দিলে কি দেখারে নবীরে ইয়া আর মুস্তাফার গোলাম হলো তস্করা গরি গরি প্রতি বছর নুন খাইতে লাগুন না তো গুণগন দরকার আছে না নাই আর কেন বড় করে হন না ব্যাকুণ হম করিব মাহফিল ইয়েন আগামী বছর আরো 17 বছর বয়সত আরো সুন্দর দরকার আছে না হাতে হাতে তো হারাত তুলন করিব মই তো কে তোর হান্নে বলে ও ভিডিও ম্যান হই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া উরসে খাজা গরিবে নওয়াজ উরসে মৌলানা মুস্তফা আলী শাহ রহমতুল্লাহ আলাইহি পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ না নামাতে এবার আয়াত কোন বুঝছিল তো যদি আর খোদায় ঘরে খাজা গরিবে নওয়াজ মৌলানা মুস্তফা আলী শাহ দুয়া আল্লাহর বলি জাতা জাতা এড়ে উঠে ঢুকে রেখলি সুবহানাল্লাহ তো ইতারা ডিউটি আছে না নাই আল্লাহ দায় দিন যারা উরুসিয়ান শরীক ইউন যারা উরুসিয়ান বসুন क्या ওনার মা বর ফাতিহান আছে মাতন না সাই খোদার কসম একখান বার মুফতি মিলে তার ভাষা আছে মা বর ঈসারে সোয়াবিয়ান যদি অনেক গরত নগরী এই মারিয়ানত গরম হাজার গুণ বেশি গুণ সব সম্ভব অনর উড়ানোর মধ্যে বালা বালা মানুষ সকল যাই বলবো না বোধ কিয়া হয়তো বা সম্পর্কর কারণে ইক্কের কারণে কিন্তু মসজিদের মাঠের মধ্যে নোয়াই দিলে মানুষ আছে না বড় করে না সুবহানাল্লাহ এটা আনফাসে কুদসিয়া আছে বোধ সাহাবী জিনকল আছে আমিন হইলে আল্লাহর দরবারত কবুল ঠিক না ভাই ঠিক তাহলে ব্যাকিনের মুরুদ আল্লাহ আল্লাহ দিদে আন মুস্তাফারে আন নবীতুন গসবা করতুন খাজা গরিবে নওয়াজ এটা লয় আল্লামা মুস্তফা আলী শাহ রহমতুল্লাহ আল্লাহর কোরআন হদে খালি কিয়ামতের মারত তোর পৌত্র ছুড়ে যাবে গই তোর ওয়াতত্ব ছুড়ে যাবে গই তোর বন্ধুত্ব ছুড়ে যাবে গই নেতা নেতৃত্ব ছুড়ে যাবে গই খোদার কসম বাদুহুম লিবাদিন আদুবুন তোর লাগ দুশমন করে নিতে হইব
কিন্তু মনসুর আলী শাহ নামাজে খাজা গরিবের নামাজ আটবারা দিব তোর লাই কেউ নাই আয় গরিবের নামাজ আসি ওমা কিয়া তুই না আয় হিন্দুস্তান আজমির শরীফ সুইতা কিরাম তুই তো হালিয়ে ফারামুদ্দি বাসখালী থানা আই খাজা গরিবের নামাজ মুখরিদ্দিন জিকির করছিলি সুতরাং তুই তো চিন্তা করিবার দরকার নাই হয়তো আয় তো অনরে সিনিবেলা যেতে অনর হক পাই মাই অনর কারণে 2024 সন 6 তারিখ আর হালিয়ে ফারা মসজিদের ময়দানের মধ্যে এই সাদেক আলী কেন্দ্রীয় জামা মসজিদের মধ্যে বসছিলাম অনর কারণে যদি সংগঠনে অনর নামে নইতো ইতারা এতে সাজান না পাইত হোমাসা আর হকান দিদ সুবহানাল্লাহ খোদার কসম আল্লাহ খোদা আয় কই দিন আল্লাহর উদ্দেশ্য সংবিধান আছে না ব্যাগুন দুশ্মনে যাব কিন্তু আরো খাজা গরিবের নামাজে আরো মনসুর আলী সাহেব অনার আল্লাহ ডিসাইড তুন আদবারা দিব আর বাফুরে বুড়ো বুড়ো এই আসান রেজা হন্ডা কইল ঠিক আছে তো ও মনসুর আলী সাহেব তিও ও গরিবের নামাজ তিও অন তো হক পাই মারা অনর কারণে 12টা ফার করে দিলাম, একটা ফার করে দিলাম, বউ সারি আসছি, গুম সারি আসছি, ব্যবসা সারি আসছি, আর অনত হক পাইম। এখন এলে উগ্র ডাক দিয়ে দেয় না, এই 16 বছরের বেতন একখান দিন ওই মারা আর বাপ গিয়ে গই দাদা গিয়ে গই ব্যাগ করে গিরি ফেলেব আজকাল শরীফ খুলন আল্লাহু আকবার। এতে লগে লগে সমস্ত অলি আল্লাহর ব্যাগ করুন এই দ্বারাই আজীব হল্লা মারে দিব দে আল্লাহ হতো ফেরস্তা চাহতো মামলা কি আর মনসুর আলী সেজদা কামাজি আর মনিউদ্দিনের সেজদা কামাজি এটা তো আজ এবাদত জাগানো হতে ইয়া আল্লাহ ও মনসুর আলী শাহ ও মনিউদ্দিন আর খাজা তুসে তো হতে আই হকদার হদুগুন 1450 বছর পরে আর নবীর মোহাম্মদত ফুরি আর শাহাদতর পরে ইতারা চট্টগ্রামের জমিন উদ্ভব হালিয়া ভারত খাজা গরিব নামাজের তস্করা গুজি মনসুর আলী শাহ তস্করা গুজি ইতারা আর মোহাম্মদত ফুরিয়েরা ইয়া নবী সালাম গুজি মুস্তাফা জান রহমত গুজি আর ইতারা হকদম ফুরিব আল্লাহ আল্লাহ দিন क्या उन ब्याह करो हकिंग हैंगर दिन दा है सुभान अल्लाह तू तेरा किसार मुसल्लो ना आरा खुदी हुजूर मंसूर अली शाह हुजूर हाता मोलम बुद्धि कामयाब न बरी नारी शिपनी के उल्टो उल्टो ओ खाता मोइनुद्दीन आज तो नफल्लम तो तुम्हारा तो नफल्लम आ कित दार हक के ना दीदी भाई फर्जी सुभान अल्लाह এরে হেমনে গরিবের নামাজের ফল আইয়ল আর মনসুর আলী শাহর ফল আইয়ল সূরা ফাতিহা সূরা ইখলাস কোরআন শরীফ পর্যন্ত জিয়ারত পর্যন্ত বছরে একবার ইসালে সব পর্যন্ত সুবহানাল্লাহ লাভ হই না হতি ইয়ান দ্বারা আদবারাইনা না মারাই আল্লাহ সর্বশেষ এলান দিব দে এই মনসুর আলী এই মঈনুদ্দিন তোমার আর বন্ধু যত আছে হারিয়ে পারার বাসকালী থানার কোন ব্যাগুন লইরে তোরা ব্যস্ত যুগ আল্লাহ থেকে আর ব্যস্ত দিলে কমে যাব না গুনাহগার ব্যক্তির মাফন জবস দ্বারা ব্যস্ত দিবে লিখি খোদার হন্দি বাই যাব না মুস্কি যাব না আর খোদা বেললে নাকি আল্লাহ রা ব্যাখ্যা কবুল করো একদিকে মিলাদুন নবী আর নবী হদে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি এই মনসুর আলী সাহেব এক খাজা মঈনুদ্দিন তোরা হন্ডে উনকি লার হাসে ছিল আজ তো ফার করাই ফার কে ফার ফনিমান গুনাহ লো বলি দিউন রেনা সুবহানাল্লাহ या रसूलुल्लाह और तोरा मुसवर हसीस तोरा गरीबन मजल हसीस तोरा हकड़ा तागी अल्लाहु अकबर आन नबीर उम्मत के नाम जान नाम जाइबु अजुरो হইতে ওলি ওলি গিরিত তরে নবী গিরিত তরে খাজা গরিবের নামাজ তো কি আছে ভাইবো না তো আজিয়ার মাহফিলিয়ান কিয়ামত পর্যন্ত আরা চাই না আসা একটা ট্রাই করি চাই বাবা গুছবেন না হনো এল্লার মধ্যে হনো জীবন এতক্ষণ বসি না आज ये বইরুর পুরস্কার দম করে মনে রাখতে উগ্র বুড়ো বাপ ফুয়া জন্মদিনের সার্থক অনর মা অনর বাপ অনর দাদা অনর দাদি 7 ভাগ আছে না নাই উগ্র গরু 6 ভাগ আছে 7 ভাগ 1 ভাগ আর মুস্তাফা লাই ফাল্লি 1 ভাগ আর খাজা গরিবে নামাজের লাই ফাল্লি 1 ভাগ আর মনসুর আলী হুজুর লাই উগ্র ডেক অনর গরত দিয়া যায় একখান ফাতিহা একখান বছর একবার গরিজন চাই 10 গুণ লবেন নফারে নদিবেন আগামী 1 বছরটাই উগ্র বুড়ো বাপ ফল টিকতে বেলাই ইনকাম বাড়ি বেলাই ফর হায়াত দ্বারা জিল্লাই একদিকে বাপে দোয়া করিব আর একদিকে আর ব্যাকরণ দোয়া করি জুম স্যার উগ্র গরু দৈন্যে উগ্র বুড়ো বাপ হারিয়ে পারার মধ্যে তো বাড়ি গরম করে দেয়
ওয়ালে মালিকা লে আবিকা ফোয়া যদি কুড়িটার মালিক হয় ফোয়া মালিক ন বাপ মালিক স্যার এই লোক বাহাদুর বাপ এই সংসারে জন্ম দিতে মা বাই জন্ম দিতে হালিয়ে ফেলা একখানা সাহেবেল্লা মনে হদ্দ মাহাতে উগ্র বাপ ফোয়া জন্মদিন দিয়ে সার্থক ফোয়ার হামায় আদি বেল্লাই পরামর্শ করুন বুঝতে স্যার এই লোক বাপ আমি বড় ন হই গুরু ন হই খাইতারা দিল এক বছরটা 10 গুণ লইবেন 9 গুণ লাই দিবেন 1 গুণ দিবেন নফারি নফারি আয় তো আইরকম আমরা চেক করছেন না ক্যাশবুক চেক করছেন না চেক করে আর মনে স্পেশাল এক দিলি 10 মান যা বিল হাসনাতে ফালাহু আশরু আমসারা স্যার উগ্র বুড়ো বাপ দাঁত ফরিজাদের সুলফাইদের দারিফা ঈদের উগ্র বাপ সাই হালিয়া ফারার মধ্যে জন্মদিন হলে একবার ট্রাই করি বেল্লাই যে আর ফকল হায়াত বাড়ি বেল্লাই ফকল এত্তেফাক তাই বেল্লাই ইনকাম বাড়ি বেল্লাই 1 বছরটা উগ্র বুড়ো বাপ আছেন এখনো মারহাবা আর বাপর ধন্যবাদ ইবে লইলাম ব্যাকুল আগে লইলাম উগ্র গুরু সাইন দেওয়া 1 বছরটা উগ্র লড়ালি লইতারনি এতক্ষণ ওয়াজুনি আর গৌস পাক আর খাজা গরিব নামাজ আরো মিলাদুন নবী আর মুনি বিগিন কিল্লে দিয়ালে আয় অনরা মা বাপ বাদ দিয়ে দাদা দি বাদ দিয়ে ন হই আগে কোনো দিন এলে ন হই ইন মশলা ঘুরে গেলে সাইলাম দিদি ফারাত দেয় না কোনো ব্যাপারই তো আর অনরা যদি মা বর ফাতিয়া নগরন মা বর গুণ অজ্ঞ মরগুই তার তো কিছু করিবেন না এলে মা বর দরদি দাদা দরদি মা বর সম্পদ ভোগ করতে লেগুন উগ্র বুড়ো বাপ আসন্ন হন এই বইটা কর আর মনে বিজ্ঞ বুড়ো বাপ এটা তো জন্ম ন দে মা ভাই খানদানে মা বর দরদি মা বর গুণ মাগ করে বেল্লাই নিজের গুণ বিবির গুণ ওর গুণ মাগ করে বেল্লাই উগ্র বাপ ফেতেন না খবরে ডানের দে কলমালে মরিতারি বেল্লাই ইন্নামাল আমারও বিনিয়া মডেল বাপ বনি বেল্লাই একখান বাপ ট্রাই করিস না আর হতা কিন ব্যাকিন বাস্তব কিনা তাও নতুন যদি নফল আলহামদুলিল্লাহ আই লইয়ারে ফাইয়ারে তো হই এখনো আরো 2 ভাইয়ের কোরবানি করতুন আরো ঈদে মিলাদুন নবীর গরুন অন্তত 1000 টিয়ালো বেশি অন বই মুজদিলি বেশি অন বই উগ্র বাপ ফাইম না জমিদারি করতে লেগুন আল্লাহ জায়গা দিয়ে সম্পদ দিয়ে নিজের গুণা বিবির গুণা ফোয়াশর গুণ মাপ ভরে বেলাই ইনকাম বাড়ি বেলাই ফরতে ক্যান্সার রোগ নয় বেলাই কিডনি ফেল নয় বেলাই আশা পূরণে বেলাই যে রসুরে মরার জেতা করি তারে ইবে কি রোগ ভালো করে দিন না পারে উগ্র বাপ ফাইতেন না বা এ হালিয়া ফারার মধ্যে আরো বাহাদুর বাপ উগ্র গুণায় বরণও হয় ছোটো দিলে অনেক কিছু হইতে হয় 3 দিন নেমে দিন নয় পারে খাইতারা দেখতে রইল আয় তো গোড়া মেরে দিন ফেলে বেলায় ন হই অনর মা বরি সারা সোর ফাতে আনি দিলেন তো বাপ না ফাদি তো নারা ফুসারা ননা ফুসারা তরবেন না আল্লাহ এদুরে কিন্তু বহুত শুকরিয়া বাসি আচ্ছা আর বাফকল গিলগুই সব বাফর ইজ্জুস হইল দেশি প্রবাসী হনুজ্ঞ ভাই আছে না আর নবীর প্রেমত যে মুস্তফাই আর আল্লাহ খুলছে টুরা নাতিবের 2 টুরো করে দিবেলেই জিবে সাঁদেরও টুরো করে দিতে সূর্য ডুবে গেলে তুলে দিতে ইমাম হোসেনের বাসার না বাইতু জলজাতা নাতিরে টুরো করে কোরবান করে দিয়ে দেয় আর উম্মত বাসে বেল্লা সাই উগ্র বাব্বাই হনাসন এই বোর্ডে করবি তোর দেশি বিদেশি প্রবাসী একবার ট্রাই করি সন্নবা উগ্র লটারে টানিয়ে রে 1 বছর টাইম মাত্র 2 দিন আগে দিলে উগ্র প্রবাসী বাব্বাই আসন না হন এই মাহফিলেন টিকিট আইবেল লাই সেটিং উগ্র জানোয়ার সাহেব দেওয়া যায় আর নবী আর আল্লাহ খুলছে টুরো নাতিরে দিবেলি উগ্র বাব্বাই প্রবাসী হইল দেশি হইল উগ্র ফাহাদ দনা সাহেব তাও মজন হইব গরু হইল বুড়ো তুলি ফেলেলাম হনুজ্ঞ প্রবাসী দেশি ব্যবসায়ী গরবার হাইতে লাগুন সিএনজির মালিক এক্সিডেন্টের তো বাঁচি পেলাই ক্যান্সার তো বাঁচি পেলাই
এই বুড়ে কত উগ্র দেশি বিদেশি বাই ফেতেন না যদি আরায়ণ দেখাইতে তেমাই আল্লাহু আকবার এলে তুললি হন অবস্থা তো আল্লাহ জানে তগুই গরুও দিলেন মুসেনও দিলেন বুড়োইনও দিলেন জওয়ানও দিলেন গসবা করজাত ইয়াদগারি করতে লাগুন অনরাতে তো এই আলে বাইতে মুস্তফার প্রেমত ফরিয়ারে আত্মমত আছে না গতবার বহুত দিন 11,011 টাকা জন্য এখন শোনাছেন ইয়ে নল নন্নবাজ 11,011 টাকা গ্যারেবি শরীফের মালিক বন্ধুত্ব করি বললে 11,011 টাকা এক বছর টাইম কে ডক্টরের ডিগ্রি লেবেলাই কামিল পাস করি বেল্লাই যোগ্য মাই ফেললাই যোগ্য জামাই ভেবেলাই যোগ্য ফোয়াল্লাই যোগ্য স্ত্রী ভেবেলাই কিডনি ফেল নুয়ে বেল্লাই দুঃখুত্তুন বাসি বেল্লাই ইনকাম বাড়ে বেল্লাই 11,011 টাকা দৈন্যে আর বাব্বা এখন আসন খানদানোর নাম রক্ষা করি বেল্লাই মা বর গুণ মাপ ভরে বেল্লাই দাদাদের গুণ মাপ ভরে বেল্লাই আর দোয়া গজ্জুম 1,01,11,11 লক্ষ টাকার মালিক বেল্লাই উগ্র সরের ফুসি আওয়াজ আরো বুড়ো বাবুকে ডিক্লেশন দিলেন কি গোসল 11,011 টাকা এদুন বাব্বাইয়ের ভিতর 11,011 গরুও ন মহিষও ন 11,011 টাকা দেন বাব্বাই তো ভালো যাতে আল্লাহু আকবার আল্লাহর কি জবাব দিবেন বাজি সাধারণ একখান ওরুস গরিবের লাই গরু মহিষল অভাব ন থাকে উলি আল্লাহর এলাকার বাইরে যে আরোগ্য এলাকার মানুষের 11,011 টাকা এই বছর 5,000 টাকা দিই গিয়েশুদ্দিন মারহাবা ই বেড়া আছে না নাই ও প্রবাসী ওর বনুজ্জামা আছে ওর বনুজ্জামার ফকতুন এলান দে কি হর মৌজি আর অনুরোধ গুজ্জ হবেন দেরি 11,011 টাকা দিলে কি হমে যাব না এদুর মানুষ ব্যক্তিগত দোয়া করলে আল্লাহ বাড়ানো দিব না জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন 11,011 টাকা আল্লাহ তুই কবুল করো মোহাম্মদ এই তো হল্লা মার দিয়ে মারহাবা হন না জনাব মোহাম্মদ কামারউদ্দিনের মাধ্যমে 11,011 টাকা আল্লাহ তাআলা তুই 11 লক্ষ টাকার মালিক বানাই দাও আল্লাহ নিজের গুনাহ বিবির গুনাহ মাফ করে দাও মোহাম্মদ কামারউদ্দিনের আশা তুই পূরণ করে দাও আল্লাহ আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনে দাফন করে দাও খেতে বুতে জহুরা করে দাও আশার বাগানের মধ্যে ফুল ফুটাই দাও তকদিরে পরিবর্তন করে দাও মাওলা অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও আবা উগ্গত ফাগি হালিয়া ফারার ইজ্জতের রক্ষা করছি অন্তত আশ্চর্যন্ত পাইম 11 জন আসা না পাইল আশ্চর্যন্ত পাইম আর ফার্স্ট পঞ্চতনের লয় মিলি বেল্লাই 11,011 টাকা দৈন্যে আল্লাহ আর চারগো বাব্বাই না পাইম এক বছর টাইম খনাসন সমক্ষেপণ করি লাভ নাই হবার আজকে যদি মা অ্যাক্সিডেন্ট করে বাপ অ্যাক্সিডেন্ট করে লক্ষ লক্ষ টাকা কিডনি ফেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে লাগবেন কি ফাইলেন আর মোস্তফার জামিনদারি দেন না হুন্দি মুক্তি পাবেন সৈন্য পারিবেন মাত্র 11,011 টাকা একজন যেতে ফাগি আর সার্গো বাব্বাই খনাসন মেহরবানি মহব্বত করি বা এই সুযোগ হয়তো বা আগামী বছর অনলাইনে হতো একটারে ইয়ানোর দ্বারা আল্লাহ কামিয়াবি দিতে নিয়ত করিবেন বাফর গুণা মাফ করে দিবেলে দাদা দাদির গুণা মাফ করে দিবেলে আই এবার দুগো বাদ দিব আর উনা আরো আলোচন মুন্না ভাই জোর দিব দেরি আমিন হন না ভাইয়ের নাম কি জনাব মোহাম্মদ কামরুল ইসলাম 22,022 টাকা আল্লাহ তুই কবুল করো আল্লাহ 22 লক্ষ টাকা তুই মালিক বানাই দাও মনের আশা পূরণ করি দাও তকদিরে পরিবর্তন করি দাও অভাব মোচন করি দাও মুশকিলাত আসান করি দাও খেতে বুতে জহুরা করি দাও আল্লাহ তিনিও দাতারে মাধ্যম কামাল ভাই সহ
আল্লাহর মুস্তাফার গোলামের লিস্টের মধ্যে তারা নাম লিপিবদ্ধ করে দাও। আবার 1 বছর আল্লাহ ব্যাকুল কবুল করে। ও আর কেউ আসেন না 3 নগি আর 2 জন 11,011 টাকা হনুজ্ঞ বাপ্পাই হারে বাজিরে হারিয়ে ফেলার মানুষ কি ফুসে হলে বলে মনে হতো না। আরোগ্য বাদ দিত না মহতো ভাই এই বছর 11,011 টাকা দিয়ে তো তার আত্মীয় স্বজন মহতো ভাই হেলাল কিতাবুল বছর মারহাবা মোহাম্মদ হেলাল ফিতাবুল বছর 11,011 টাকা। বড় করে আমিনও হইতে পারিবেন না। আল্লাহ 11 লক্ষ টাকা হেলালতে মালিক বানাই দাও, মনের আশা পূরণ করি দাও, তকদিরের পরিবর্তন করি দাও, অভাব মোচন করি দাও। ইয়া আল্লাহ মুস্তাফার গোলামের লিস্টে তার নাম লিপিবদ্ধ করি দাও। অবা যুবকল এই সুযোগ জীবন ন পাইতে পারে আগামী হাইল বাঁচিবেন নিশ্চয়তা নাই। রোডও দিত অ্যাক্সিডেন্ট করে যাক এর হিমে উগ্র দাতা বনে যেতে অন্তত আর মণিবদ্ধ হয়ে গেন ভেবে নেবেন। কিন্তু মুন্না ভাইয়া সদর শ্রমিক কেহেল হুজুর এই বছর 11,011 টাকা দিয়ে আমির হামজা আঙ্গামী সদর স্টেজে আছে অসুস্থ বেচারা আছে স্টেজে প্রতি বছর দিয়ে আছে গুরমিককে সদর হইলে কিন্তু বাণিজ্য বেশি আর সদর শ্রমিক এবার তো হনো হমি না হনো না হমে হুজুর বারগিতে বছরের পর বাস একবার দিছাই না বাচ্চা লাগবেন বাবা দিয়ে ট্রাই করো মজা কি আনতে আসতে বুঝতে পারি পারো। মিলাদুল নবীর সংযুক্তির মধ্যে কি লাভ আছে? আর প্র্যাকটিক্যাল আমরা সুযোগ দিলে এখন আবার ওয়া শুরু করছেন। সরকারে মোস্তফা সাহেবের লাই মা বাপ সাহেবের লাই বড় অস্ত্রল দিয়ে মিলাদুল নবীর মধ্যে অনার হাদিয়ে একদম প্র্যাকটিক্যাল সুবহানাল্লাহ। আর কি বাতিল ফিরকার দল গোষ্ঠীকে নদ্দু কিল্লে আর মনিবর্তী কি রব আছে আলহামদুলিল্লাহ। আবা সদস্য 10,000 টাকা চাউল দেয় 11,011 টাকা আরিফ জনাব মোহাম্মদ আরিফ 11,011 টাকা। আল্লাহ তুই 11 লক্ষ টাকা তারও তুই মালিক বানাই মনের আশা পূরণ করি দাও, তকদিরের পরিবর্তন করি দাও, অভাবর মোচন করি দাও। আর বাতিজি জামাই দুইজন ইনওয়ানোর পরে এই বছর না না এটা ইতারা বোধকে সর্বমগ্ন করে দেয়। অনার আজ মাত্র 5 জন না 6 জন এই জন্য তো আরেকজন খনিকেও আসেন না হন বেজর বানাবেন লাই 11,011 টাকা দৈন্য লাস্ট ফিনিশিং খেয়ে দৈন্য আসেন না হনুজ্ঞ বাব্বাই হান্নান হুজুর আর সদস্য হান্নান নারে তাকবীর এলাকা না অন্য এলাকা নারে রিসালাত জনাব মোহাম্মদ আব্দুল হান্নান 11,011 টাকা। আল্লাহ তুই কবুল করো। হান্নানো জিন্দগির গুলো মাফ করে দাও। 11 লক্ষ টাকা তুই মালিক বানাই দাও, মুশকিলাত আসান করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে বদলা দান করো, হায়াতান তৈয়বা তবিরা করে দাও। আল্লাহ মুস্তাফার গোলামের কুষ্টির তার নাম্বার লিপিবদ্ধ করে দাও। আল্লাহ দাতালোর তুই কবুল করো। হনবত অবা ইজ্জতান রক্ষ দিদি আহা 11,011 টাকা এদুন মানুষ খ্যাঙ্গুরি ফসাই আর উজুরে একখানা করে সভাপতির মুখ খুললে এতক্ষণ বাইলে সাহায্য করে ব্যস্ত আষ্টন বলে হতে এড়িয়ে আষ্টন নম্বর ভাল উজুরে তো একখানা করে দিয়ে দেওয়া আরোগ্য মানুষদের ব্যস্ত আষ্টনের মধ্যে ইতারা ফসা দিবেন আর কেউ আসন ওমা জোয়ান হলে সুন্দরী বোফা বেল্লাই হুজুর আর একখানি ফুরে ছিল হুজুর রাইতে হুজুর আর সদস্য আব্দুল গফুর প্রতি বছর 10-11,000 টাকা ধরে দিয়ে আছে আব্দুল গফুর 11,011 জনাব মোহাম্মদ আব্দুল গফুর 11,011 টাকা। আল্লাহ তুই কবুল করো। মুন্না ভাই আসলে খানদানের জন্ম হইলে লেরি আমিন হন নিজে হস্ত ঘরের গড় গড় দূরের আবার আগতুন ঠিক করে নাকি আর এলাকার সম্পর্কে আজ জানি হুজুর বেশি না হসাইল আর এই মাহফিল্লান যদি আজ নিমিক উঠ পর্যন্ত তুলতে মাই আফসোস বাজি। আল্লাহ কবুল করো। আল্লাহ দাতা ব্যাকুণতি কবুল করিল। আর সভাপতি মহোদয় আর বদার আল্লাহ ইজ্জতান রক্ষা করছি। আল্লাহ তারার ইজ্জত তুই মনিবে রক্ষা কর। আল্লাহ তারার বিবিয়র গুণা মাফ করি দাও, মা বাপ দাদা দিন নানার গুণা মাফ করি দাও, খেতে ফুতে জহুরা করি দাও।
আর বাপ্পু এবার নাম কি হবে ওনার নাম কি ছাগল আফজল মিয়া জনাব মোহাম্মদ আফজল মিয়া একটি ছাগল আল্লাহ যে তিন কেশ এ তিন গুণা মাফ করে দাও যে তিন কেশ এ তিন রহমত নাযিল করো আফজল মিয়ার মনের আশা পূরণ করে দাও তকদিরের পরিবর্তন করে দাও অভাব মোচন করে দাও মুশকিলাত আসান করে দাও হায়াতান তৈয়বা তবিলা করে দাও আর কেতে কিছু দৈন্য আসন না 5011 টাকা শাহিন আক্তার প্রতি বছর দি যাবে শাহিন আক্তার 5011 টাকা আল্লাহ তুই কবুল করো 5 লক্ষ টাকার শাহিন আক্তার তুই মালিক বানাই দাও মনের আশা পূরণ করে দাও তকদিরের পরিবর্তন করে দাও অভাব মোচন করে দাও মুশকিলাত আসান করে দাও ভাই 3 নম্বর যুদ্ধ ইউনিয়নের পরে 5011 টাকা সরওয়ার হোসেন কোকা জনাব মোহাম্মদ সরওয়ার হোসেন কোকা 5011 টাকা আল্লাহ তুই কবুল করো আর সদস্য আল্লাহ 5 লক্ষ টাকার মালিক বানাই দাও 5011 টাকা শাহাবুদ্দিন সদস্য শাহাবুদ্দিন 5011 টাকা আল্লাহ তুই কবুল করো শাহাবুদ্দিনের মনের আশা পূরণ করে দাও আর ভাইজি জামাই 3 নম্বর শহীদুল ইসলাম এই বছর আরে মারে মা ভাইজি জামাইরও বান্ন ভাইজি জামাই শহীদুল ইসলাম 5011 টাকা ওর বানাই ইল্লে বানাম ঘুরবি ধরি জামাইরও বান্ন দেন ওয়ারে যে বললে ব্যস্ত ভাইজি বরগত জামান দি 5000 টাকা শিল্প হুজুর শিলকুফ ভাইজি বড়ুও জামাই নাম কি জাকির হোসেন তালুকদার জাকির হোসেন তালুকদার 5011 টাকা আল্লাহ তুই কবুল করো 5 লক্ষ টাকার মালিক বানাই দাও মনের আশা পূরণ করি দাও অডিয়েন্সের ভিতর আমরা তো বাজে দয়ানো লাগাতে না আর মনি বেমন রানার দরানো লেখে আর মোস্তফা ফসল হলে কি উত্তর দিবেন আসান রাজা ইল্লে সিল্লে সিল্লে ইলদে যারা মাহফিল কনভেনার ইতরা না তোরা থেকে দয়ানো লাগে নাই নবীর মুখে তোরা খান দিদি না নাই নবিয়ে তোর খবর যাইম দেন নাই নবিয়ে তো তো মায়া কেন না লাগে লেখা আর বাব্বাই নাই 5011 টাকা দৈন্য কিনে দিলেন না আবু সালেহ কে বছর 5011 টাকা দিয়ে সিল্লে বড় বাড়ি আবু সালেহ ইসেন্নে বড় বাড়ি 5011 টাকা আল্লাহ তুই কবুল করো সামান্য হুজুর ড্রাইভার 5011 টাকা ইমরান ড্রাইভার মোহাম্মদ ইমরান ড্রাইভার 5011 টাকা আল্লাহ তাআলা তুই এক্সেলেন্ট তোর হেফাজত করো দুনুয়া দাতার আল্লাহ 10 লক্ষ টাকার মালিক বানায় কষ্ট আছে এই গত বছর যে 5011 টাকা মেননি কষ্ট করে বছর দিদি আবার হদ্দায় আগামী বছরও দিও মারহাবা জহিরুল ইসলাম হাফেজ জহিরুল ইসলাম জনাব আলহাজ জহিরুল ইসলাম 5011 টাকা আল্লাহ তুই কবুল করো মন আশা পূরণ করি দাও হায়াতে হিজরি দান করো শারীরিক সুস্থতা দান করো মৌলাদ যত রহিমের সমস্যা তুই সমাধান করি দাও অফুরন্তর নিয়ামত দিয়ে আল্লাহ তুই বদলা দান করো সরি করে বাপ নুরুসফার মেয়ে জুড়ে বছর গোসল টিয়া দিয়ে আগামী বছর নুরুসফার মেয়ে কোহিনূর আক্তার কোহিনূর আক্তার 5011 টাকা লিজুয়ান মারা গিয়ে আর সদস্য 3011 টাকা বছর দিয়ে আগামী বছর দিব লিজুয়ান 5000 শেষ হই না শেষে দিয়ে 3011 মারহাবা হন না রিজওয়ান 3011 টাকা আল্লাহ তুই কবুল করো সদস্য আল্লাহ 3 লক্ষ টাকা তুই মালিক বানাই দাও নূর কাদের প্রতি বছর 3011 টাকা দিয়ে নুরুল কাদের 3011 টাকা তো মরহুম আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করে দাও সেলিম ও আর সদস্যর বড় ভাই 5011 টাকা সেলিম জনাব মোহাম্মদ সেলিম 5011 টাকা আল্লাহ তুই কবুল করো 5 লক্ষ টাকা তুই মালিক বানাই দাও মন আশা পূরণ করে দাও তকদিরের পরিবর্তন করে দাও আন মামুন চন্দনেশ তাকে 5011 টাকা প্রতি বছর দিয়ে নাম কি আব্দুল খালেক আর মামা আব্দুল খালেক 5011 টাকা আল্লাহ তুই কবুল করো আর মুবারক আল্লাহ আব্দুল খালেকের মন আশা পূরণ করে দাও 5 লক্ষ টাকার মালিক বানাই দাও কত আবার আর মুবারক গান মোহল আষ্টু ভাই 5011 টাকা নাম কি আবুল বস গিয়া আবু সালেক ইতারা বেগুন আসেন জনাব মোহাম্মদ আবু সালেহ 5011 টাকা আল্লাহ তুই কবুল করো আলী হোসেন খুব কষ্ট করি চলে এই বছর 5000 টাকা দিয়ে হদ আগামী বছর 5011 টাকা মারে 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 মা আল্লাহু আকবার জনাব মোহাম্মদ আলী হোসেন 5011 টাকা আল্লাহ তুই কবুল করো আলী হোসেনের তকদিরের পরিবর্তন করে দাও ইনকামের মধ্যে ইজাফা করে দাও সমস্ত দাতরের মন তুই কবুল করো এক এক হাজার লক্ষ টাকা তুই আল্লাহ নতুন করে মালিক বানাই দাও অভাব অনটন চিরতরে দূর করে দাও আর মামতো ভাই আনসার প্রবাসী এই বছরও দিয়ে 5011 টাকা আগামী বছর 5011 টাকা আনসার আর মুন্নাবাইর মতবাই আনসার 5011 টাকা
আল্লাহ তুই কবুল করো, আল্লাহ তার মন আশা পূরণ করে দাও। আবার আর হালতু ভাই আর হুজুর হালতু ভাই মত মারা 50 জন আছে। মারহাবা। 5011 রিজওয়ান জনাব মোহাম্মদ রিজওয়ান 5011 টাকা আল্লাহ তুই কবুল করো, আল্লাহ 5 লক্ষ টাকা হৃদয়তে মালিক বানাই দাও, মনের আশা পূরণ করে দাও, তকদিরের পরিবর্তন করে দাও, অভাব মোচন করে দাও, প্রত্যেক দাতার আল্লাহ স্বপ্ন বাস্তবায়ন করিবার তৌফিক দাও। আর কেউ আসেন না ওই আবার ইবো তিও নারা না তে তুনু বাচ্চা আছে আরার মো নাম কি? কমিস 5011 টাকা। জনাব মোহাম্মদ কমিজউদ্দিন 5011 টাকা আল্লাহ তুই কবুল করো, কমিজউদ্দিনের মনের আশা পূরণ করে দাও, 5 লক্ষ টাকা তারা তুই মালিক বানাই দাও। আল্লাহ স্বপ্ন কি আছে বাস্তবায়ন করিবার তৌফিক দাও, খেতের ভিতরে জহুরা করে দাও। মুস্তফার গোলাম আল্লাহ লিস্টের মধ্যে লিস্টেড করে দাও। আর কেউ আসুন সরকার সদস্যের বেউজুক 3000 মোহাম্মদ ইরফান এই বছর 3000 জনাব মোহাম্মদ ইরফান 3000 টাকা আল্লাহ তুই কবুল করো, 3 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, মন আশা পূরণ করে দাও। অনরা চিন্তা করেন আবার মাহফিল ক্যাঙ্গুরি টিকে রাখবো চিন্তাই না করেন। আরেকখানি নিয়নত না আইরা তো রহমান আর সব হুজুর ওরে সিধা 5011 টাকা হুজুর মাইনে আর সব মহোদয়ের বাইনে মারহাবা হন না দেখুন নি মরিক জিতুল্লাহ ওয়ারা সিদি বাবা নজার 5011 টাকা আল্লাহ তুই কবুল করো, 5 লক্ষ টাকা তারা তুই মালিক বানাই দাও। আগামী বছর বেগুন জিব্বেত খর হইবেন নফালি ছেলে অনরা কেউ ন দিবেন নফালি 10 গুণ আতর লম ধরি আমি নন যারা দিন না পারেন ফোরা ফল দেরি বউ মরে গেলে এখন মা বাজিলে এখন ফো অ্যাক্সিডেন্ট করলে তো টিয়া বাইরে যাবে আর মনিবি কিন্তু রাত দিয়ে চাইল। জনাব মোহাম্মদ সৈয়দ আর প্রতি বছর 5011 টাকা দিয়ে যায়। জনাব মোহাম্মদ সৈয়দ আগামী বছর 5011 টাকা জনাব মোহাম্মদ সৈয়দ 5011 টাকা আল্লাহ তুই কবুল করো, মোহাম্মদ সৈয়দের মনের আশা পূরণ করে দাও, 5 লক্ষ টাকার মালিক বানাই দাও। আল্লাহ সমস্ত হাজিরিনের তুই কবুল করো, বাব্বাইলের তুই কবুল করো। আর কেউ আসন না হন মুদা মারি জন্যে আজকে রেকর্ডে গিয়ে আবার গুরু মুশকিল না পাইলাম তোবা 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 তোবা। শাকিল কোন শাকিল আমিরুজ্জামান মোহাম্মদ শাকিল পিতা আমিরুজ্জামান মোহাম্মদ কামাল মোহাম্মদ কামাল ছেলে শাকিল 5011 টাকা আল্লাহ তুই কবুল করো, আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও, 5 লক্ষ টাকার মালিক বানাই দাও। মুবিন ছোট বাচ্চা 2000 কোটি আগামী বছর মোহাম্মদ মুবিন 2000 টাকা আল্লাহ তুই কবুল করো, 2 লক্ষ টাকার আল্লাহ তার ফ্যামিলির মালিক বানাই দাও, অভাব মোচন করে দাও, মুশকিলাত আসান করে দাও, আল্লাহ কবুল করো। হ্যাঁ ফুজুম আগে কেনা করিয়ে রে নগদ তো কে দন ন পরে আর বাজার আজিয়ার মতো নাই ন পায় কোনোদিন আজিয়া অফুরন্ত নিয়ামত দান করে আমরা এনে বড় নেয়া দেই বাক্যে দিয়ে দিন ন পারেন দেরি এই এলাকার একখান দাওয়াত আমরা দত কবলেই গত বছর দোয়া করছেন এখন 2 বছর 3 মাস আজিয়া 6 দিন হইলেন না গোটা বাংলাদেশত কেউ না পারে আর দুটি আলহামদুলিল্লাহ এতাল্লাই এবার বেশি না পারেন দেরি অনর বাসকালীর এতিম নাই ফাজুন আরত ফারে ইতার আসা হক না পাইব নমাতে পাইতেন শুধু মাই ভাই এতিমে ভাইব যেন এক মুসলমান ভাই আরেক মুসলমানের ফকরের মধ্যে হক পাইব খেয়াল লাগবেন ওয়ালে মালিকা হকুন সুবহানাল্লাহ মনে রাখবেন আগামী খারিতুন যদি উগ্র তিম্মাই ফাঁস হইতে 10 বছরের ভিতর ফোনার হাসে পাঠা দিবেন হনবর্তী ফি নাই হন খোরাকি নাই 10 লক্ষ টাকা খরচ এবার হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুক কারো বিয়ে দিন আমিন হইবেন 137 জন লোক 36 বস্তা চললে আজ হইতে না পারে হনাদের আজ কিরান না পারে ওইয়ের মনে না করছেন কে করলে কিন্তু সহযোগিতা করছেন আর কি গোটা বাংলাদেশ ভারতের জন্য না
5 হইতে 10 বছরের ভিতরে যে সমস্ত মা বোন নকল হস্তফার হয়তো সময় অনুপাতে আল্লাহ সুযোগ ন দেয়, স্বামী হারোগী জীবন যৌবন আছে আর উগ্র স্বামীর করে জেন্নফারের উগ্র মেইফা জন্ম দিবে শুধু একটিম মেইফা আল্লাহ হারানা ইংরেজি দিয়ে আরো আমিন না হইবেন আর বাফর ওসিয়ত অনুপাতে ওফুত 3 ভাগের 2 ভাগ তুল্লাহ হালাল 1 ভাগ হারাম আলহামদুলিল্লাহ আর বাফর দোয়ান কবরই দে আর বাজানো আল্লাহ কামিয়াবি দিয়ে একবারে। তো আজিয়ের রাতিয়ে সকাল তুমি যত ইনকাম গুজিয়া এর তুমি 3 ভাগের 1 ভাগ হনে ভাইব দে আর এ 3 মাই বড় হন। তো আজ যদি আজিয়ে 10-11 হাজার টাকা দিবার ক্ষমতা রাখি অনরাত 11 টাকা দিবার ক্ষমতা নাই নাই না ভাইতের না ভালো গরু ন দিলেন সল ন দিলেন মোষ ন দিলেন টিয়ানো দিলেন বাক্যে রাখিলেন অন্তত পক্ষে সৎকা দিলেই গুণ মাফ হয়, আশা পূরণ হয়, তকদির পরিবর্তন হয়। নিজের ইনকাম বাড়ায় বেল্লাই মা বোর গুণ মাফ করে বেল্লাই দাদা দাদি গুণ মাফ করে বেল্লাই কিডনি ফেল নুয়ে বেল্লাই ওপেন হার্ট সার্জারি নগরী বেল্লাই রিং নবয়ে বেল্লাই দুঃখুত্তর বাসি বেল্লাই ইজ্জত জিন্দেগি ভেবেল্লাই সাই অবা সার্গভাষ্য বাই তিয়ন শক্তমিকে কুটুবিয়াত লন আসান রেজার এতিম মেই ফরলাই অনর বাস খেললে অরলাই বাস খেললে মেই ভাই এতিম জন আরত ফালেন নিদ গরিবেন দিতে আল্লাহ আমিন না হইবেন কে গোসই না হন গুরু ফলন দিবেন দেরি গরিবরণের জন্য যারাতে মনাসার আজকে গুণামাপ করে বেল্লাই উড়িবে রাখে মা বোর গুণামাপ করে বেল্লাই নিয়ত করে দিবেন ইন্নামাল আমালু বিন্নিয়া সাই দুয়া সার কো ভাই মোহব্বত করি সামনে আবার ইকারি দেরি দিবে ইতারা বহুত কেউ চিন্তা করে তো ভালো আসান নজর আত বানাই দেন না ऐसे पता नहीं जे बुझे बसु दे जे बुझ सोय मुंजित करा जे अच्छा বুঝে দিতে न बुझ दे तो अब আসান নজর আত বানাই জিবে লবেন নিয়ত করিবেন তো আল্লাহ আতিয়ে নারো জাহান্নাম থেকে মুক্ত করে দাও যারা লবেন নিয়ত করি লবেন যারা দিবেন নিয়ত করে দিবেন পারে ইয়ার অনুভূতি দিতে না আরো বাসকালের বাব্বাই হল কি সহজ সরল মানুষ চিন্তা করে দিয়ে এনকার কথা ইবে একজন ফজর ভাড়া বেলে ইকে তো একজন দিয়ার না আল্লাহ রাব্বে করুন কবুল করো अल्लाह कबूल करो ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दीदारों में जब आए रोजा की सब्ज गुंबद दीदारों में जब आए रोजा की सब्ज गुंबद रोजा के सब्ज गुंबद उस वक्त बेकसों का एक बार नाम लेना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना ये शेर मुस्तफा है बस ये अदब की जान है ये शेर मुस्तफा है बस ये अदब की जान है बस ये अदब की जाए आकी बिछा बिछा कर आकी
बिछा बिछा कर बाबू सलाम जाना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना आका मेरे खबर लो मैं हूँ गुलाम तेरा आका मेरे खबर लो मैं हूँ गुलाम तेरा मैं हूँ गुलाम तेरा चौखट पे तेरे गिर कर चौखट पे तेरे गिर कर मर जाइए दीवाना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফর সার্থক হলো আল্লাহ তাদেরকে তুমি শানদার কামিয়াবি দান করো আমাদের হাজিরিকে আল্লাহ কবুল করুক বিশেষ করে আজকের সদরে জলসা যার ত্যাগটুকু আজকে দেখে ফেললাম অসুস্থতার কারণে আগে পেতাম না আল্লাহ ওনাকে হায়াতে হিজরি দান করুক মনের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমার এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন মওলা তোমার রহমতের সৎকার হাটা তাদের জন্য তুমি বাড়িয়ে দাও এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও মওলা অন্য কোনো উদ্দেশ্য নয় আল্লাহ অনেক দিচ্ছেন আমাকে তবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই এতিমের সৎকার দিকে তাকিয়ে হলেও এতিমের হাত ধরে জান্নাত পর্যন্ত যাওয়ার মুস্তফার গোলামদেরকে মওলা তুমি সুযোগ করে দাও আর হতে কি আঘাত ফেলে মাফ করে দিবেন দেরি না হবা একখান সত্য করে হয় না তত বুড়ো বাবুক গণ ভাই ঠিক না আল্লাহ ব্যাকরণে ফসল তৌফিক দান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ